আচ্ছা, লোগো আজকে হচ্ছে মানে লোগো ডিজাইন সম্পর্কে, তারপরে বেসিক আইডিয়া লোগো ডিজাইন, তারপরে লোগো ডিজাইন টাইপ, ডিজাইন প্রিন্সিপাল। আসলে লোগো ডিজাইনে তো প্রিন্সিপাল, মেইনলি ডিজাইন প্রিন্সিপাল, এটা আসলে কাজে লাগে হচ্ছে প্রেজেন্টেশনে। তারপর কালার থিওরি এগুলা। কালার থিওরি নিয়ে খুব বেশি করার নাই, আমি ওইটা সবগুলো আস্তে আস্তে দেখাবো। কালার কালার সিলেকশন প্রসেস, ফন্ট টাইপোগ্রাফি এইগুলো আর কি। তো প্রথমে শুরু করি, যেহেতু এখানে আমাদের ব্যাচে একটা এই ব্যাচে একটা প্রবলেম হয়ে গেছে। সবাই একটু, মানে সবাই না, কয়েকজন হচ্ছে একেবারে নতুন আর টুলবারের কাজও জানে না। তো সবার জন্য সুবিধার্থে আমি একটু এটা করতেছি, শুরু থেকেই দেখাচ্ছি। আর এটা প্রেজেন্টেশনের কিছু নাই, জাস্ট লাইভ ক্লাস। সো এই জন্য প্রেজেন্টেশন এখানে ইম্পর্টেন্ট কোনো ইস্যু না। এখন লোগো ডিজাইনটা কি? লোগো ডিজাইন আসলে একটা লোগো হচ্ছে একটা কোম্পানির আইডেন্টিটি, বা একটা কোম্পানির পরিচয় বহন করে হচ্ছে লোগো। সো লোগোটা অনেক ক্যাটাগরি বা অনেক ধরনের থাকে, সেটা সামনে আসতেছে। এখন লোগো আসলে এইটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে বুঝি আমরা এই লোগো বিষয়টা, সেটা আমি একটু নতুনদের জন্য ক্লিয়ার করি। যেমন আমি যদি কোনো দোকান দেখি, যে আমার অ্যাকাউন্টে ফোনে একটা আছে নগদের অ্যাকাউন্ট। এখন নগদের অ্যাকাউন্ট আছে, আমার টাকা তুলতে হবে। আমি কিন্তু যে কোনো দোকানের সামনে যাব না, বা যে কোনো দোকান হতে পারে, ওইটা ওষুধের দোকান, ফার্মেসি হইতে পারে, বা যে কোনো ধরনের স্টেশনারি আইটেমের দোকান হতে পারে, বা সুপার শপ, যাই হোক, কথার কথা আমি ধরলাম, বা ক্লোথিং আইটেম আছে, এই ধরনের যে কোনো শপ হইতে পারে। এখন আমি কিন্তু যে কোনো শপে যাব না, আমি ওই শপেই যাব যেখানে আমার নগদের অ্যাকাউন্টের যে নগদের যে লোগো, ওই লোগোটা দেখলে কিন্তু আমরা ওইখানে চলে যাই। কেন চলে যাই? কারণ আমরা জানি যে এই লোগোটা যেখানে আছে ওইখানেই এই ক্যাশটা আমি উইথড্র দিতে পারবো। যেমন ধরি একটা দোকানে আছে, ওষুধের দোকান, কিন্তু ওইখানে বিকাশের অনেকগুলা লোগো লাগানো আছে। আমাদের কিন্তু ওইটা আমাদের মাইন্ডে সেট হয়ে গেছে এই লোগো দেখতে দেখতে। সো এইটাই হচ্ছে একটা লোগো, একটা কোম্পানির আইডেন্টিটি বা পরিচয় বহন করে। যেমন আমরা বিকাশের যে লোগোগুলা, আমরা এখানে কিন্তু বিকাশের লোগো কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট মার্ক যেটা, এটা কিন্তু এটা খুবই কমন একটা শেপ। অ্যাবস্ট্রাক্ট মার্কের মধ্যে এটা বার্ডের কমন একটা শেপ। সো এটা কিন্তু ফ্রিল্যান্সারও দেখবেন, ফ্রিল্যান্সার লোগো লিখে যদি আপনি সার্চ করেন, ফ্রিল্যান্সার লোগো কিন্তু এই ধরনের। কিন্তু এখন অনেকে বলতে পারে যে এখান থেকে কপি, মানে এই কনসেপ্টটা এখান থেকে নাও। কনসেপ্ট একই রকম হতে পারে, একই ধরনের কনসেপ্ট হতে পারে, কিন্তু শেপে ইউনিক থাকতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কথা। কিন্তু আবার এমন কিছু শেপ আছে এগুলা জেনারিক টাইপের অ্যাবস্ট্রাক্ট মার্ক। আবার কিছু আছে ক্রিয়েটিভ যে ডিজাইন, যেগুলো আসলে ওইটা সিমিলার করতে গেলে আপনি কপি রাইট ইস্যুতে পড়ে যাবেন। তো এগুলা বুঝে কাজ করতে হবে। এগুলা নিয়ে সামনে আরো ক্লাস আছে। এখন বিকাশের কথা বললাম, আমরা একটা বিল্ডিং এ যাই। যেমন ওইখানে আমরা গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম, আমরা যেমন ধরি ডাচ বাংলা ব্যাংক, ডিবিবিএল। এখন একটা 6 তলা বিল্ডিং এর ওইখানে আমি তো কত নম্বর ফ্লোর আমি ওইটা যাই না। এখন ওইখানে আমি যদি একটা থার্ড ফ্লোরে আমি একটা ব্যানার দেখলাম যে ডিবিবিএল ব্যাংক, এখানে ডিবিবিএল হয় না। এখন এই ব্যাংকের এই ধরনের লোগো দেখলে কিন্তু আমরা ওই থার্ড ফ্লোরেই চলে যাব, বা ওইখানে দেখলে বুঝবো যে এই বিল্ডিং এ, আর যদি গুগল ম্যাপ বা ইন্টারনেট না থাকে, তারপরে এইটা দেখলেই কিন্তু আমরা বুঝে যাই যে এইটা ডাচ বাংলা ব্যাংকের কোনো ইয়ে হবে, ব্রাঞ্চ হবে। সো এইটা হচ্ছে মেইন বিষয়, যে এটা হচ্ছে একটা লোগো, হচ্ছে একটা কোম্পানির আইডেন্টিটি বা একটা পরিচয় বহন করে। তাই এই লোগোটা সব থেকে ইম্পর্টেন্ট। এখন বিভিন্ন ক্লায়েন্ট আছে যারা শুধু লোগো ডিজাইন করায়, আবার এমনও অনেক ক্লায়েন্ট আছে যারা ফুল লোগো ব্র্যান্ডিং আছে, মানে ব্র্যান্ড গাইডলাইন। এখন ব্র্যান্ড গাইডলাইনটা কিসে কাজে হয়? যেমন ওইখানে আপনার লোগোর ডিটেলস, আপনার ফুল স্টোরি এখানে থাকে, আপনার লোগোর কি কি সিস্টেম বা কি কি প্রসেস বা লোগো কনসেপ্ট, সব কিছু এভরিথিং। তারপর কালার প্যালেট, আপনি কোন কালারের উপর কি কি ইউজ করবেন, তারপর কোন কোথায় কোথায় ইউজ করা যাবে, বা এটা কোথায় কোথায় ইউজ করা যাবে না, সব কিছু ডিটেল নিয়ে হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন। ওইটা হচ্ছে যেমন একটা কোম্পানির সব ভালো ভালো কোম্পানি বা এজেন্সি এই ধরনের ব্র্যান্ড গাইডলাইন নিয়ে থাকে। আর যা এই লোগো ডিজাইনের একটা প্রবলেম হচ্ছে, এখানে ক্লায়েন্ট রিপিট কম হয়, আবার অনেক বেশি হয়। সেটা হচ্ছে
আপনার একটা ক্লায়েন্ট শুধু তার লোগো দরকার, শুধু তার লোগোই করিয়ে নেবে আপনার কাছ থেকে। কিন্তু আরেকটা ক্লায়েন্টের যদি এমন একটা কোম্পানি বা এমন একটা প্রোডাক্ট থাকে যেটা, বা ধরি ই কমার্স বিজনেস, তো ই কমার্স বিজনেসে তো শুধু লোগো দরকার হয় না, আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দরকার হয়, তার পেজ সেট আপ করতে হবে, ফেসবুক কভার, তারপর আরও অনেক ধরনের প্রোডাক্ট প্যাকেজিং আছে, তারপর ওয়েবসাইট করতে হবে। এখন ওয়েবসাইট তো আর ই কমার্স কেউ ডিজাইন করে না, এটা বাইরের ক্লায়েন্টের হইলে বিভিন্ন কথা। তো একটা ক্লায়েন্টের মাধ্যমে আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন, দেন আপনি কিন্তু ওইখান থেকে ওই ক্লায়েন্ট তো রিপিট হবেই, দেন আরও আপনি ওই ক্লায়েন্টের কাছ থেকে অনেক কাজ পাওয়ার আশা রাখতে পারেন। সো এটা হচ্ছে লোগো, জাস্ট আপনার সিম্পল হতে হবে। এটার ডিজাইন প্রিন্সিপালে আপনাদের আসতেছি। কারণ ডিজাইনের লোগোর অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আসলে বুঝতে পারি না। আর গুগলে আমরা যেটা সার্চ করি ওইটাই যে পারফেক্ট রেজাল্ট, এর কোনো ব্যাখ্যা নাই। কারণ গুগল কখনোই পারফেক্ট রেজাল্ট আপনাকে দেখাবে না, কারণ ওরা জাস্ট অ্যালগোরিদম ফলো করে। ওই ডিজাইন ওইটা কিন্তু ওরা ওইভাবেই করে না। এখন যেহেতু আপনার প্রযুক্তির সাথে আপনার ওদের অ্যালগোরিদম বা এখন এআই যেটা দেখছে, এখন এখানে গুগলে সার্চ করলে অটোমেটিক এখানে এআই জেনারেটেড একটা করে দেয়। আহ, এখন আসতেছে না, আপনার ওদের একটা আছে, ওইটা জেনারেট করে দেয়। তারপরে আপনার এখানে 7 টাইপ অফ লোগো, মানে লোগো ক্যাটাগরি। এখন আপনি লোগো ডিজাইন করবেন, এখন আপনি যদি নাই জানেন যে লোগোর আসলে কয়টা ক্যাটাগরি থাকে, বা কত ধরনের লোগো থাকে, মেইন যে ক্যাটাগরিগুলা, বা আমরা অনেকেই ভাবি যে এই লোগো এইটা এই ক্যাটাগরি, আবার রিয়েল এস্টেট ওই ক্যাটাগরি, এইটা না। রিয়েল এস্টেট ওইগুলা, যেমন রিয়েল এস্টেট বা এনিমেল ধরেন, ওইগুলো হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ বা নিশ বলতে পারেন। আর নিশ বলতে একটা টপিকস ধরে নেন। আর এখানে এইটা হচ্ছে মেইন 7টা ক্যাটাগরি আছে এইখানে। 7 টাইপ অফ লোগো লিখে আপনি যদি গুগলে সার্চ করেন, দেন আপনি এখানে এই ভিস্তা প্রিন্ট, মানে 99 ডিজাইনেরই, আপনার এই ভিস্তা প্রিন্টেরই আছে 99 ডিজাইনের সাথে কানেক্টেড। এই প্রিন্টের সব এখান থেকে 99 ডিজাইনের ওইখান থেকে মেইনলি ওরা করে। সো এখানে আপনি এই আর্টিকেলটা খুব ভালোভাবে পড়লে আপনি বুঝতে পারবেন। অলরেডি আপনারা অনেকে হয়তো বা পড়েছেন, কারণ অনেকে লোগো ডিজাইন করতে পারেন। এই ভিডিও দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। মেইন 7টা ক্যাটাগরি হচ্ছে মনোগ্রাম বা লেটারমার্ক লোগো। এই ক্যাটাগরিগুলা বা এই 7টা টাইপের যে লোগোগুলো, মেইন যে নামগুলা, এগুলো আপনাকে কেন জানতে হবে? কারণ কি, আপনি যদি নাই জানেন যে আপনি কি ধরনের লোগো ডিজাইন করতেছেন, দেন কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। আপনি জাস্ট, অনেকে করে কি, লোগো ডিজাইন করতেছে ওই পর্যন্ত, ওইটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এইগুলা আসলে কোনো বিষয় না। আর আমরা বিভিন্ন কিওয়ার্ড অ্যাড করি, এটা আমরা সামনেই দেখব যে গুগল আমাদের কিভাবে রেজাল্ট দেখায়। কারণ আমি যে কোনো একটা পোর্টফোলিওতে আপলোড করলাম, আমার লোগোটা অ্যাবস্ট্রাক্ট মার্ক, আমি ওইখানে পিক্টোরিয়াল মার্কও দিয়ে দিতে পারি, যে কোনো ধরনের মার্ক, কিওয়ার্ড আমি ইউজ করতে পারি, ট্যাগ আর কি যেটা। সো এই ট্যাগের কারণে ওইটা যদি পপুলার হয় বা সবকিছু ভালো থাকে, সো ওইটা হচ্ছে গুগল করে, সাজেস্ট করে বা আপনাকে দেখায়। সো এই ক্ষেত্রে আপনার এই ক্যাটাগরি অবশ্যই জানতে হবে, কারণ ক্লায়েন্ট যখন কনভারসেশন হবে ক্লায়েন্টের সাথে, দেন কিন্তু ক্লায়েন্ট বলতে পারে যে আমার এমব্লেম লোগো দরকার। এখন আপনি লোগো ডিজাইনার, আপনি ভালোই লোগো ডিজাইন করতে পারেন, এখন যদি নাই জানেন যে এমব্লেম লোগো আসলে কি, দেন কিন্তু আপনার প্রবলেম পড়ে যাবে। কিন্তু এখন আসলে এইগুলা কোনো ইস্যু না বা কোনো প্রবলেমই না, কারণ আপনি যে কোনো কিওয়ার্ড, আমরা এখন গুগলের হেল্প নিই, গুগল ট্রান্সলেট আছে, যে কোনো ইসে ট্রান্সলেট পারফেক্ট রেজাল্ট আপনাকে দিবে না, তারপর আপনি বুঝতে পারবেন যে এইটা এইটা। আর ডিজাইন ল্যাঙ্গুয়েজ আলাদা, কিছু ল্যাঙ্গুয়েজ আছে আলাদা, যেমন অনেক ক্লায়েন্ট বলবে যে আমার এই ফন্টে একটু টুইক দরকার। এখন টুইক জিনিসটা আসলে অনেকেই এটা শোনে নাই। এখন টুইক বলতে কি বোঝায়? টুইক আসলে একটা দেওয়া বা একটু খোঁচা দেওয়া, এই টাইপের কিছু। ডিজাইনের ফন্টে টাইপোগ্রাফিতে টুইক করা, এই ধরনের যে একটু কাস্টমাইজ করা, এইগুলো আর কি। সো এখানে প্রথমে আসি মনোগ্রাম লোগো। মনোগ্রাম লোগো, এখন ক্লায়েন্ট, আপনি জানেন লেটার মার্ক লোগো হয় বা লেটার লোগো, যেমন গত ক্লাসে আমি বলেছিলাম যে লেটার লোগো যেমন ABC লেটার। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে মনোগ্রাম লোগো, তখন আপনি আবার এখানে জানেন লেটার মার্ক লোগো। এখন এইটা আসলে বিষয়টা কি? সো এইটা আসলে তেমন কিছুই না, আপনারা এইগুলা পড়লে বুঝবেন। তারপর এখানে শর্ট করে আছে, যেমন লেটার মার্ক লোগো, যেমন জাস্ট লেটার দিয়ে, যেমন নাসা, IBM, HBO,
এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি থাকে যেগুলোর মিনিং অনেক বড় হয়। সো ওইটা যদি আমি লং করে লিখি, যেমন ধরি, আমি একটু ইলাস্ট্রেটরটা ওপেন করি। আমি জাস্ট এখানে ইলাস্ট্রেটর ওপেন করলাম, ধরি আমার এটা লোগো। এই যে এইটা আমার লোগো। মনে করি এটা আমার লোগো। এখন লোগোতে আমার এখানে এইচবিও যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এই, এই যে এখন এইচবিও আপনি যদি গুগলে সার্চ করেন, যে কোনো প্রবলেমের সলিউশন আপনি গুগলে পাবেন। এইচবিও আপনি ফুল মিনিং লিখে যদি সার্চ করেন, দেন আপনি এখানে পাবেন যে হোম বক্স অফিস। এখন আমি এটা কপি করে আমি যদি এইখানে, আমি এখানে পেস্ট করলাম। এখন হোম বক্স অফিস এটা অনেকভাবে সাজানো যায়। যেমন আমি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করি। আমি এখানে ফন্ট সিলেক্ট করার পরে এখন এটা অনেকভাবে সাজানো যায়, কিন্তু এই ধরনের হইলে হয় আমার এই ফন্ট বা কোম্পানির নেমটা এটা অনেক বড় হয়ে যায়। এটা এইভাবেও করা যায়, হোম বক্স অফিস এক একজন এক একভাবে করতে পারে, এটা তাহলে শর্ট হয়ে যাবে। এখন কিন্তু ওরা চয়েস করছে হচ্ছে এখানে লেটারমার্ক লোগো। সো এখানে দেখেন এইচ বিও হচ্ছে আপনার এইখানে এইচ হোম, বিতে বক্স, আর সি ওতে হচ্ছে অফিস। তো এখানে এইচবিও দিয়ে এটা তিনটা প্রথম দিয়ে লেটার দিয়ে এটা এইচবিও জাস্ট শর্ট মিনিং করে এটার ফুল মিনিং আছে। তারপর আইবিএম দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন, এখানে আইবিএম এর ফুল মিনিং আছে দেখেন। এইটা যদি আমার ফুল, আমি যদি এটা আমার টেক্সট এখানে লোগো নেম দেই, তাহলে এটা কিন্তু কখনোই ভালো লাগবে না। বা আমি যদি এখানে ডবলও করে দিই, তো এটা ওইভাবে খুব একটা ভালো লাগে না। লাগে এটা সাজানো যায়। যেমন আমি শুধু ইন্টারন্যাশনাল বিজনেস বড় করে দিই, এটা ছোট করে দিই। আমি এটা এখানে আমি স্পেসিং আমি বাড়াই দিতে পারি, এখানে 500 করে দিই, এটা ছোট করে দিতে পারি আমি ফন্ট। এটা অনেক সিস্টেম আছে। এখন ওরা লেটার মার্ক সিলেক্ট করছে, সো এখানে আর করার কিছু নেই। এখানে 50 করে দিলে এটা দিলে অনেকভাবে এটা করা যায়, যে অনেক লং যেই এইটা নেম ওইগুলো সব কিছু করা যায়। তারপর নাসারের ফুল মিনিং আছে। এখন এগুলো হচ্ছে মনোগ্রাম লোগো বা লেটারমার্ক লোগো, এটা হচ্ছে ফুল কোম্পানির ফার্স্ট। এখানে দেখেন, এখানে এইচপি, এইচবিও অনেক কোম্পানি আছে যেগুলা যারা লেটারমার্ক লোগো ইউজ করে, খুব সিম্পল, মিনিমাল, নাইস অ্যান্ড ক্লিন। আসলে এটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালে আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারবেন। আর ডিজাইন প্রিন্সিপাল কিন্তু প্রেজেন্টেশন বলেন সব কিছুর জন্য আপনার ডিজাইন প্রিন্সিপাল জানা উচিত। মোটামুটি আপনাদের আইডিয়া আছে হয়তো বা, তারপর আমি একটা জাস্ট আইডিয়া দিয়ে দিব। সো এটা হচ্ছে মনোগ্রাম লোগো বা লেটারমার্ক লোগো। মেইন হচ্ছে আপনার ফুল মিনিংয়ের প্রথম যে ওয়ার্ড সেইটা, সেটা দিয়ে শর্ট যেটা আসে সেইটা। আর এখানে ওয়ার্ডমার্ক লোগো। এখন ওয়ার্ডমার্ক লোগো বা লোগো টাইপ, এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার লোগো টাইপ দরকার বা ওয়ার্ডমার্ক লোগো দরকার, এখন আপনি যদি নাই জানেন যে ওয়ার্ডমার্ক লোগো আসলে কেমন হয়, গুগলে সার্চ করবেন বা আর্টিকেল পড়লেন, আপনি বুঝতে পারবেন সহজে। এখন ভিসার ফুল মিনিং নাও, এখানে কোনো মিনিং নেই, এটা ফুল কোম্পানির লোগো। কিন্তু এইখানে দেখেন, আমি বলছি যে সব রেজাল্ট সব জায়গায় কাজ করে না, একই মিনিং দুই জায়গায় আসে। আর এখানে আমি যদি এইটা কিন্তু ওয়ার্ডমার্ক লোগো, ওয়ার্ডমার্ক লোগো আমি যদি ভিসা আমি এখানে সার্চ করি, সো ভিসা এখানে কিন্তু ফুল মিনিং আছে। আহ, তারপরে কোকো কোলার কিন্তু আপনি কোনো ফুল মিনিং পাবেন না। কোকো কোলা আপনি ফুল মিনিং পাবেন, এগুলো কোম্পানি নেম, কিন্তু আবার গুগলের আপনি ফুল মিনিং পাবেন। এই যে গুগলে কিন্তু ফুল মিনিং পাবেন। ঠিক আছে, এই যে গুগলের ফুল মিনিং এইটা, কিন্তু একটা দুইটা বাদ, কিন্তু এটা আসলে মেইনলি হচ্ছে ফুল কোম্পানি নেম আপনার যেটা ওয়ার্ডমার্ক লোগো বা ওয়ার্ডমার্ক লোগো হিসাবে আমরা যেটা জানি যে একটা কোম্পানি নেম, যে শর্ট যে নেমগুলা থাকে, যেটা খুব বেশি আপনার লং না। মানে কি লং টেল বলে, আবার শর্ট কিওয়ার্ড আপনি যদি বলেন। লং টেল বলতে অনেক বড়, ওইখানে তিন চারটা বা চার পাঁচটা থাকবে। তো এটা হচ্ছে ফুল কোম্পানি নেম, এটা আপনার
যে কোনো ফন্টের টাইপোগ্রাফি টুইক করে করতে পারেন, বা আপনি আপনার মতো কাস্টমাইজ ফন্ট ইউজ করে আপনি বিভিন্ন শেপ অ্যাড করে সিম্পলের মধ্যে আপনি এগুলা করতে পারেন, কারণ এইগুলা খুব বেশি হয় না ক্রিয়েটিভ, বা আপনি অনেক শেপ দিয়ে কাজ করতে হবে এই ধরনের না, জাস্ট কোম্পানি নেম, লেটার বা বিভিন্ন ফন্ট টাইপোগ্রাফি এগুলা কাস্টমাইজ করে এগুলা করে। আর কোকোকোলার এটা এদের প্রায় এদের হচ্ছে নিজেদের কাস্টমাইজ ফন্ট থাকে, মানে নিজেদের বানানো থাকে এই ফন্টগুলা। কোকোকোলা ফন্ট আপনারা গুগলে সার্চ দিলে ফ্রিতে পাবেন। তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। এখন আবার লোগো মার্ক বা আপনার সিম্বল, ঠিক আছে, এখানে লোগো বলতে পারেন, লোগো মার্ক বা সিম্বল বলতে পারেন, সিম্বল বা পিক্টোরিয়াল মার্ক। এখন পিক্টোরিয়াল মার্ক বলতে আবার এইটা না যে আপনার এখানে পিকচারের মতো কোনো মার্ক থাকবে বা কোনো ক্যারেক্টার নিয়ে কোনো আহ, এখানে টুইটারে লোগো দেখতেছেন যার জন্য যে আপনার এই ধরনের মার্ক থাকবে এরকমটা না। এখানে অ্যাবস্ট্রাক্ট মার্ক আছে। পিক্টোরিয়াল মার্ক মার্ক বলতে আপনার যেগুলো সিম্বলিক, যেই মার্কগুলো আইকনিক, আইকন আইকনিক যেগুলা হয় সেগুলো হচ্ছে এই পিক্টোরিয়াল মার্ক। এগুলো হচ্ছে আইকনিক থাকে, ঠিক আছে, আইকনিক ভাবে। সো এটা যে কোনো ধরনের শেপে হতে পারে, এগুলো পিক্টোরিয়াল মার্ক। তারপরে অ্যাবস্ট্রাক্ট মার্ক, এই যেগুলা দেখতেছেন এইগুলো অ্যাবস্ট্রাক্ট মার্ক। আবার অ্যাবস্ট্রাক্ট মার্কের মধ্যে যে অনেক বেশি এইটা আবার ওভারলে। এখন আমি আবার যেটা বলতেছি ওভারলে, কালার ওভারলে, যেটা ওভারল্যাপিং লোগো বা ওভারল্যাপ, এই ধরনের আপনারা যেটা যে নামে জানেন। এখন আপনি এখানে বলতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কে আবার এখানে ওভারল্যাপস বলতেছেন, এইগুলো আসলে কি? এগুলো আসলে এক একটা নাম। আপনি বিভিন্ন নামে একই জিনিস বিভিন্ন নামে অনেকেই এটা করে। সো এইগুলা কোনো ইস্যু না। যেমন এখানে ট্রেডমার্ক হিসাবে অনেকে এইভাবে রাখে, দেখেন এই লোগোর উপরে এখানে রাখে। আবার এটা হচ্ছে আপনার রেসপন্সিভ লোগো, মানে লোগোর মধ্যে রেসপন্সিভ হয়, ওয়েবসাইট যেমন রেসপন্সিভ হয়। যেমন এখানে ফোন ফরম্যাটে আছে ওয়েবসাইট, এটা কিন্তু আমি এই ভিস্টা প্রিন্টে আছি, তারপরে কিন্তু এটা রেসপন্সিভ আছে। দেখেন এটা এখন আপনার অনেকগুলো ফরম্যাটে আমি এখানে পাবো। যেমন এখানে আমি আইপ্যাডে মিনিতে যে ভার্সনে ওইখানে কেমন দেখে ওইটা পাচ্ছি, ওয়েব ফরম্যাটে পাচ্ছি। সো এই রেসপন্সিভ যে শুধু ওয়েবসাইট হয় এরকমটা না, রেসপন্সিভ কিন্তু লোগোতেও হয়। মানে আপনার বিভিন্ন ইসে অ্যালাইনমেন্টে রাখা বা এই ধরনের করা, এইটা হচ্ছে রেসপন্সিভ। সো এইটা রেসপন্সিভ বলতে আপনার ভার্টিক্যাল, হরিজেন্টাল, আপনার এক একটা ফরম্যাট এক এক ধরনের হতে পারে। ভার্টিক্যাল বলতে আপনার, হরিজেন্টাল বলতে সামনে নিচে এরকমটা না, আপনার উপরে নিচে এরকমটা না। আপনার রেসপন্সিভ আর ভার্টিক্যাল হরিজন্টাল আলাদা। আপনি রেসপন্সিভে আপনি আপনার মতো এইখান থেকেও টেক্সট শুরু করতে পারবেন, আবার এখান থেকেও টেক্সট শুরু করতে পারবেন। ওইটা আপনার ক্লায়েন্টের চয়েস হতে হবে, সেটা হচ্ছে মেইন বিষয়। সো অ্যাবস্ট্রাক্ট মার্ক যে কোনো আপনার এগুলার মিনিং থাকে, এই সবগুলার অ্যাবস্ট্রাক্ট মার্কেরই মিনিং থাকে। সো মিনিং আবার অনেক লোগো আছে যেগুলো কোনো মিনিং হয় না, কিন্তু প্রায় অ্যাবস্ট্রাক্ট সবগুলো অ্যাবস্ট্রাক্ট মার্কেরই কিছু না কিছু মিনিং আছে। তারপর ম্যাসকট লোগো। এখানে আপনারা ম্যাসকট লোগো দেখলে একটু পুরোনো ধরনের মনে হচ্ছে আপনাদের, কিন্তু আপনি এখানে ম্যাসকট লোগো লিখে যদি সার্চ করেন, হ্যাঁ, গুগলে যদি আপনি সার্চ করেন আপনি এই ধরনের মডার্ন, এগুলো হচ্ছে মডার্ন। আর এইগুলো আপনার আগের ক্যারেক্টার, মেইন হচ্ছে যে এইটা কোনো একটা ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে এই ম্যাসকট লোগোগুলো তৈরি হয়। যেমন এখানে যেমন আমার একটা কোম্পানি আছে যেটার মেইন ক্যারেক্টার মানে ক্লেভার টাইপের। সো ক্লেভার টাইপের ক্যারেক্টার আমার কোম্পানির সব কাজগুলাই মানে মেইন আমার কিওয়ার্ড বা মেইন থিমটাই হচ্ছে ক্লেভার, একটা কিওয়ার্ড আসতেছে। সো এই ক্লেবার বলতে কি, ফক্স তো অবশ্যই একটা ক্লেবার, চালাকচতুর টাইপের। সো আমার এই কোম্পানির ক্যারেক্টার কিন্তু ফক্স নিয়ে। আবার আমার যদি ক্যারেক্টার হয় যে আমি আমার কোম্পানি সবকিছু, বা যেমন ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেইখানে আমি গেম ওইখানে লাইভ স্ট্রিমিং করি সবকিছু, গেমের সব ভিডিও আমি ওইখানে পাবলিশ করি আমার ইউটিউব চ্যানেল। সো ওইটা আমার, যেমন এমডি রাসেল গেম বা রাসেল গেম, এরকম আমি একটা আমার নেম ইউটিউব চ্যানেলের, ওইখানে কিন্তু এইখানে আমার ক্যারেক্টার আসবে, ইলাস্ট্রেশনে এখানে আমার যাবে। এগুলো হচ্ছে ম্যাসকট লোগো। একটা কোম্পানির যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে এইগুলা হয়। তারপরে এখানে সবগুলো ক্যারেক্টারে। সো এইগুলো হচ্ছে পপুলার, যে কোম্পানিগুলো দেখতেছেন সবগুলো পপুলার, যেমন কেএফসি। সো এইটাও সে যার প্রতিষ্ঠা তার এই ম্যাসকট লোগো বা ইলাস্ট্রেশন টাইপের এইগুলা। সো ম্যাসকট লোগো হচ্ছে আর এগুলো হচ্ছে জাস্ট মডেল লোগো। আমি এইখানে যতগুলো আমি বলছি সবগুলা লিখে আপনারা যদি
পিক্টোরিয়াল মার্ক লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, অনেক ধরনের লোগো পাবেন। আবার সব যে আপনার আপনার সেম এই এরকমটা না, দেখেন পিক্টোরিয়াল মার্কের সবগুলো আপনার এই ধরনেরই পাবেন। তারপরে এখানে অনেক পাবেন। তারপরে মেইনলি যেটা দেখাইতে চাইছি, এটা ওয়ার্ডমার্ক লোগো লিখে যদি আপনি সার্চ করেন, ওয়ার্ডমার্ক লোগো, তো এখানে কিন্তু অনেক ধরনেরই পাবেন। যেমনটা আমরা মনোগ্রামে পেয়েছিলাম, সেটা কিন্তু আপনার এই যে দেখেন, আমি সার্চ করছি ওয়ার্ডমার্ক লোগো লিখে, কিন্তু এখানে কিন্তু ক্যানন, নিবে, এইচবিও সব কিছু আসছে। সো এই গুগল যে সবসময় আপনাকে পারফেক্ট একটা রেজাল্ট দেবে এই রকমটা ভাবার কোনো সুযোগ নেই। আপনার নিজে সবকিছু বুঝতে হবে। মেইন হচ্ছে রিসার্চ। বারবার এক এক কথাই বলি যে রিসার্চের উপর কিছু নাই, রিসার্চ যত বেশি করবেন তত বেশি জানতে পারবেন। আর অনেক আর্টিকেল আছে। আপনি যদি আর্টিকেল লেখেন যে আমি যদি এখানে ওয়ার্ডমার্ক লোগো, এখানে দেখেন অনেক ডিজাইনার আছে যারা অনেক আর্টিকেল লেখে। আর ঠিক আছে, অনেক ডিজাইনার আছে আর্টিকেল লেখে। আমি যদি এখানে ডেফিনেশন দিই, এখানে ভিডিও তো অনেক পাবেনই, আর এখানে অনেক আর্টিকেল পাবেন। হোয়াট ইজ লোগো টাইপ, ঠিক আছে, এই যে আপনি এখানে অনেক সাইট আছে যেখানে আপনি স্টেপ বাই স্টেপ সব প্রসেস পাবেন। একটু খুঁজে নিতে হবে, এগুলা হচ্ছে সম্পূর্ণ রিসার্চের ব্যাপার। আপনি মেইন প্রবলেম হচ্ছে আমাদের, আমরা এগুলা নিয়ে ঘাঁটি না, এই জন্য আমাদের জ্ঞান একটু কম। আর বাইরের যে কান্ট্রি যারা কাজ করে তারা দেখবেন যে তাদের ফুল ব্র্যান্ডিং দেখলে অনেক লাগে, যে মাথায় কাজ করে না যে এত ডিটেলে তারা প্রেজেন্ট করে। সো এখানে হচ্ছে কম্বিনেশন মার্ক। এখন কম্বিনেশন মার্ক কি, আপনার এটা লোগো টাইপ হতে পারে, তারপরে পিক্টোরিয়াল মার্ক, এবং এখানে এখানে দেখেন ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক, এগুলা টোটাল একসাথে কম্বাইন্ড, মানে কম্বাইন্ড অ্যাটাচড হয়ে যেটা হয় সেটা হচ্ছে কম্বিনেশন মার্ক। এটা আপনার লোগো টাইপ হতে পারে। তারপর আর পিক্টোরিয়াল, এটা এটা কিন্তু পিক্টোরিয়াল মার্ক, তাই না? আমরা এটা জানি কি লোগো সিম্বল বা আইকন বা পিক্টোরিয়াল মার্ক, কিন্তু এইখানে কিন্তু আমার লোগো টাইপও আছে, মানে কোম্পানি নেম, লোগো টাইপ, এই যে এখানে লোগো টাইপ, কই, এই যে লোগো টাইপ বা ওয়ার্ডমার্ক, সো সব কিছু আছে, তাই না? এখানে আমার মনোগ্রাম, মনোগ্রাম দিয়েও অনেকে করতে পারে। তো যার যার ব্যাপার। এখানে আমার বার্গার কিং, সব কিছু এখানে আপনার এইটাই হচ্ছে কম্বিনেশন মার্ক, এখানে আর কিছু নাই। আপনার যতগুলা লোগো দেখেন, যত ধরনের লোগো দেখেন, সবই হচ্ছে কম্বিনেশন মার্কে, মানে অধিকাংশ লোগো কম্বিনেশন মার্কে হয়। আর কম্বিনেশন মার্কে লোগো টাইপ বা ওয়ার্ডমার্ক, আর এখানে পিক্টোরিয়াল মার্কের সমন্বয় বা বিভিন্ন আইকনিক বা সিম্বলিক টাইপের এগুলা হয়ে থাকে। সো এগুলা হচ্ছে, দেখেন আপনারা অনেকেই ডিজাইন করছেন এ পর্যন্ত, কিন্তু আপনারা জানেন না যে এটা কম্বিনেশন মার্কের মধ্যে, ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার কম্বিনেশন মার্ক দরকার, দেন কিন্তু আপনার হুট করে একটু হয়ে যাবেন। আর ওইটা যদি হয় ভিডিও কলে, সো ওই তখন তো কথাই নাই। এখন এইটা হচ্ছে আগে সবগুলো ক্লিয়ার করে বুঝতে হবে। আর এমব্লেম লোগো, এমব্লেম লোগোটা হচ্ছে অনেক ডিটেলে হয়, মানে ব্যাস টাইপের লোগো। সো এই ব্যাস টাইপের লোগো বলতে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার, এখানে আপনি তারপরে যদি সার্চ করেন যে ইসলামী ব্যাংক লোগো, এখানে দেখেন এই যে এইগুলা কিন্তু এমব্লেম লোগো, ঠিক আছে, এটা এমব্লেম লোগো। সো এখানে কিন্তু অনেক ডিটেল থাকে, মানে ব্যাচ টাইপের লোগো বা সিল, আমরা বাংলায় বলি সিল, মানে ওই যে স্ট্যাম্প সিল বলে না ওইটা। সো এইগুলা হচ্ছে অনেক ডিটেলে থাকে। আর আপনি যদি বলেন যে ভাই এখানে, এখন তো এখানে আমরা দেখি মিনিমাল লোগো বলে, অনেকে লাইন আর্ট লোগো বলে, ওইটা এগুলো হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরি, আর ওইগুলো হচ্ছে আরো আপনি সাব ক্যাটাগরি ধরতে পারেন, বা ডিজাইনের ক্যাটাগরি আপনার ধরতে পারেন ক্যাটাগরির মধ্যে, বা আপনার নিশ নেম, যে কোনো কিছু আপনি ধরতে পারেন। সো লাইন আর্ট লোগো আছে আপনার, মিনিমাল লোগো আছে। এখানে কিন্তু আমরা মিনিমাল দেখি না, দেখি না, এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। আর ওইগুলো হচ্ছে বিভিন্ন থিম বা কনসেপ্টের উপর এগুলা চলে আসবে। এখন এইখানে আমি একটু আপনাদের করি লোগো ডিজাইনের, জাস্ট লোগোর যে 7টা ক্যাটাগরি, এগুলো নিয়ে আপনার একটু আইডিয়া পেলেন। তার আগে আমি একটু ডিজাইন প্রিন্সিপাল নিয়ে, আমি জাস্ট বেসিক একটা আইডিয়া আপনাদের দেই। এটা খুব বেশি সময় লাগাবো না, কারণ আস্তে আস্তে ডিজাইনের ক্লাসে চলে যাব। এগুলাই আসলে আপনারা অলরেডি কম বেশি জানেন। এখানে ডিজাইন প্রিন্সিপাল, এগুলো নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, তারপর আমি একটু ক্লিয়ার করি। মেইন হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, দেখেন মানে এই
যে এটা প্রেজেন্টেশন, কিন্তু এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, কারণ আমি ওই ফাইলগুলো আমাদের ওইভাবে থাকে না, আর আমাদের ক্লাস করানোর কথা ছিল না, যেহেতু আমরা স্টার্ট করছি, সো এখন থেকে কন্টিনিউ আমাদের ব্যাচ সবগুলাই রানিং থাকবে। অনেক মেন্টর আছে, সবকিছু মিলে এগুলো নিয়ে অনেক প্ল্যান আছে। যাই হোক, ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী যে আপনি সব ডিজাইন বা আপনার প্রেজেন্টেশন সেম করতে হবে, ডিজাইন প্রিন্সিপাল আপনি এটা যদি আপনি ফলো না করে, যদি আপনি ফলো না করেন, দেন আপনার ডিজাইন ভালো হবে কিনা বা কেউ আপনার ভুল ধরবে কিনা, এই ধরনের অনেক কৌতূহল থাকে আমাদের মনে। এ- এরকমটা ভাবার কোনো সুযোগ নাই। সকল ডিজাইন কিন্তু এই ডিজাইন প্রিন্সিপাল মোতাবেক হয় না। সব ডিজাইন আপনি যদি এই প্রিন্সিপাল ফলো করেন, দেন কিন্তু আপনি সব ডিজাইন করতে পারবেন না। তো প্রেজেন্টেশন, অনেকে আছে যে অনেক এটা কাদের জন্য জানেন? যারা অনেক প্রো মানে ফুল প্রো লেভেলের ডিজাইনার, যারা আপনার খুব বড় পর্যায়ে চলে গেছে, তো তারা কিন্তু ছোট্ট একটা জিনিস ভুল করলে তাদের ওই ভুলটা সবাই বলে যে এইটা, এই দেখো এত বড় ডিজাইনার এই প্রবলেম, এই ভুল করছে। তো তাদের এইগুলা মেনটেন করে চলতে হয়, কিন্তু আমাদের এইগুলা কোনো ইস্যু না। আপনি ডিজাইন প্রিন্সিপাল ফলো করেন না করেন, আপনার ডিজাইন ভালো লাগলে ওইটাই ভালো আমাদের কাছে। তো এখানে মেইনলি অনেক কিছু আছে, অ্যালাইনমেন্ট, হায়ারার্কি আছে, কন্ট্রাস্ট আছে, রিপিটেশন আছে, তারপর প্রক্সিমিটি আছে, ব্যালেন্স আছে, কালার আছে, নেগেটিভ স্পেস বলেন বা হোয়াইট স্পেস বলেন, এই স্পেসের একটা ব্যাপার আছে এখানে। সো এখানে অ্যালাইনমেন্ট আপনারা এগুলা জানেন যে রাইট অ্যালাইনমেন্ট, তারপরে রাইট অ্যালাইন, মিডিল অ্যালাইন, এটা লেফট অ্যালাইন, তারপরে টপ, বটম, লেফট, রাইট। সো এইগুলো হচ্ছে আপনার প্রেজেন্টেশন অবশ্যই লাগবে। এইটা দেখেন, এটা জাস্ট লেফট অ্যালাইনে এটা হয়েছে। তারপরে এখানে একটা অ্যালাইনমেন্ট আছে, আবার এইটা কিন্তু একটা সেপ লাইনের মধ্যে আছে। এই যে অ্যালাইনমেন্টটা, এটার সাথে এই বটমের এই অ্যালাইনমেন্টটা আপনার সবকিছু কিন্তু পারফেক্টলি ঠিক আছে। সো এইগুলো অ্যালাইনমেন্ট হচ্ছে ডিজাইনে খুবই ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্ট যদি আপনার পারফেক্টলি না আপনি করতে পারেন, অ্যালাইন করতে যদি না পারেন, দেন আপনার ডিজাইন ভালো লাগবে না। আর সব সময় যে অ্যালাইনমেন্টের দরকার হবে এইটা কিন্তু ভুল। অনেক ডিজাইন আছে, আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন যে ওইখানে কোনো অ্যালাইনমেন্ট ওইভাবে মেনটেন করা হয় নাই, বা ডিজাইনে অ্যালাইন করা হয় নাই। সো এইগুলাই হচ্ছে মেইন ইস্যু। আপনার ডিজাইন ভালো হলে ওইটা ভালো, আবার সবার কাছে ভালো লাগতে হবে, এমন না যে আপনার ডিজাইন আপনারই ভালো লাগবে। তো এখানে কন্ট্রাস্ট যেটা হচ্ছে কি, কন্ট্রাস্ট বলতে এখানে দেখেন, এটা কালার কন্ট্রাস্ট হতে পারে আপনার, আবার অন্য কোনো কিছুতে, মেইনলি কালার কন্ট্রাস্টই আমরা বেশি হাইলাইট করি এটা। এখন এই যে এখানে আম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এইগুলা সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আমাদের চোখটা আগে যাচ্ছে কিন্তু এই কালারফুল এই আমটার দিকে, আর এইখানে কিন্তু এর থেকে অনেক বড় আম আছে, কিন্তু আমাদের মেইনলি চোখ যাচ্ছে এইখানে। সো ডিজাইনে আপনার এটা কিন্তু আপনাদের প্রিন্ট ডিজাইন বলেন, যে কোনো ডিজাইনে সব জায়গায় এইখানে কাজে লাগে। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আপনার কালার কন্ট্রাস্ট আপনার ডিজাইনে বলেন, আপনার যখন লোগো ব্র্যান্ডিং বা আপনার লোগোর একটা প্রেজেন্টেশন, একটা লোগো কিন্তু আমরা ভাবি যে শুধু মকআপের উপর প্রেজেন্টেশন করলে এটা ভালো লাগে। আসলে আপনি বিহান্সে যদি একটু রিসার্চ করেন বিহান্স নিয়ে, দেন আপনি বুঝতে পারবেন যে সব প্রেজেন্টেশন সম্পূর্ণ কাস্টমাইজ, দুই একটা মকআপ ইউজ করা, কিন্তু তাও ওই মকআপগুলো কাস্টমাইজ করা থাকে। সো এইগুলা উম, খুবই ইজি যদি আপনি একটু মানে আপনার ব্রেন কাজে লাগান। তো এখানে আপনার এখানে কালার দিয়ে হাইলাইট করা আছে, দেখেন মেইনলি এখানে 28 জুন কিন্তু বোঝানো দরকার। সেখানে কালার কিন্তু অবশ্যই কালার দিয়ে হাইলাইট করা আছে সবগুলাই, এখানে কালার দিয়ে সবকিছু হাইলাইট করা। সো এখানে আপনার দেখেন, এই ধরেন এটা শেপের হতে পারে, আপনি ফন্টের কালার দিয়ে করতে পারেন। এইখানে অনেকগুলা টেক্সট, তার মধ্যে আগে এখানে ওয়ার্কশিপে এখানে আমার চোখটা চলে যাচ্ছে, আমার ফোকাসটা ওইখানে চলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কালার কন্ট্রাস্ট। আপনি এখানে অনেক বড় শেপ আছে, তারপরেও কিন্তু আমার আগে চোখ যাচ্ছে এইটাই। কারণ কি? কারণ আমার এইখানে আমার কালার কন্ট্রাস্ট আছে। আর এইখানে দেখেন বড়টায় কালার দেওয়া, যদিও এটা ভুল ছিল। আপনার এই বড়টাও আপনার যদি এইখানে কালার থাকতো, তারপরেও বড়টার দিকে চোখ না যে আমার চোখ চলে যায় তো এইখানে। সো এইখানেও দেখেন কালার কন্ট্রাস্টে আপনার কালার গ্রেডিং এই করে আপনার এইখানে করা, এখানে ছোট বড় মিডিয়াম, এখানে মেইনলি হাইলাইট হচ্ছে এখানে হবে। আর এখানে যদি আমি কালার দিতাম, তাহলে এই দুইটা বড় শেপের জায়গায় আমার এইখানে চলে যেত চোখ। সো এইটা হচ্ছে আপনার কালার কন্ট্রাস্ট।
তারপর হচ্ছে ব্যালেন্স। এখন এখানে আপনার ব্যালেন্সের একটা ব্যাপার আছে, ইলাস্ট্রেটরে দেখালে আরো ভালো বুঝতেন। ব্যালেন্স বলতে যেমন এখানে 1 কেজির একটা ওয়েট আছে। সো এখানে আপনার 1 কেজিতে 3 ভাগ করলে যেইটা আসে আমার সেই ওয়েটটা রেখে আমার এই ব্যালেন্সটা করতে হবে। সো ডিজাইনও ওই ধরনের ব্যালেন্স আছে। ডিজাইনে ব্যালেন্স বলতে যেমন এখানে দেখেন, এখানে গুড আর এখানে ব্যাড, মানে এটা একটু ব্যালেন্সটা পারফেক্ট হয় না, কিন্তু এখানে ব্যালেন্স পারফেক্ট আছে। কিন্তু এখানে ব্যালেন্স বলতে এই যে শেপটা করা আছে এটা কিন্তু একটা ব্যালেন্স আছে। এখন আমি যদি এই শেপটা এই রকম করি, এখানে কার্ভ না দিয়ে আমি যদি এই শেপটা উপরে তুলে দিই, কিন্তু ডিজাইন ভালো লাগবে, কিন্তু কিন্তু ব্যালেন্স থাকবে না। আবার এই দুইটা যদি আমি দুই পাশে রাখি, ওইটাও ব্যালেন্সে থাকে। এখন এইটা দেখেন, আমার এখানে ব্যাট যে ডিজাইন, এটা কিন্তু সেম একই আইডিয়ার এই সেইটা, তাই না? সো এই ব্যাট ডিজাইন এখানে এখানে আপনার এখানে ব্যালেন্স করা হয়েছে, সো এইভাবে। কিন্তু এইটা যে এই সমান করে করতে হবে বা ভার্টিক্যাল বা হরিজন্টাল ভাবে করতে হবে এরকমটা না। আপনার ডিজাইন যখন করবেন তখন আপনার লেআউটটা যদি পারফেক্টলি, আপনার লেআউটের জন্য কিন্তু অনেকভাবে অনেক চেঞ্জ করতে হবে। এই জন্য আপনার কোনো ব্যালেন্স বা আপনার সবকিছু মেনটেন করে কিন্তু আপনি করতে পারবেন না। সো এইটা হচ্ছে মেইন, যেটা আপনার ব্যালেন্স, ডিজাইনের ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট। সো এইগুলো আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন, দেখেন আমি এখানে ডিজাইন, আপনি প্রিন্সিপাল অনেকভাবেই করা যায়। আপনার এখানে ডিজাইন ব্যালেন্স এক্সাম্পল, আপনি যদি এখানে ইমেজে ক্লিক করেন, এখানে অনেক ধরনের অনেকভাবে ব্যালেন্স বুঝাইছে। সো এখানে দেখেন এই যে ব্যালেন্স, এটা কিন্তু কালার প্যালেটে ব্যালেন্স করা। তারপরে এই যে কালার কালার প্যালেট, আর এখানে এই যে এই একটা আর্টিকেল, আপনি এই ব্যালেন্স নিয়ে যদি আপনি এই আর্টিকেল পড়তে চান, এখানে দেখেন এটা কিন্তু ডিজাইন প্রিন্সিপালের, ঠিক আছে? সো এখানে অনেক আর্টিকেল আছে, এইগুলা পড়লে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। আসলে এগুলা শর্ট টাইমে ওইভাবে বলা সম্ভব না। তারপরে শর্ট টাইমে যতটুকু ই করা যায় সেভাবে, কিন্তু এর থেকে আরো যদি, এর থেকে আর বেশি স্টাডি করার দরকার হয় না, কারণ আমাদের বাংলাদেশে খুব বেশি ডিজাইনার ডিজাইন প্রিন্সিপাল ফলো করে, কারণ আমাদের কাছে যেটা ভালো লাগে ওইটাই আমাদের ডিজাইন। তো এইটাই আর কি। প্রক্সিমিটি, প্রক্সিমিটি বিষয়টা হচ্ছে যেমন ধরেন এইখানে আমার এইটা কি, এটা বিভিন্ন জায়গায় ছড়াছিটে আছে, তো এটা তো ভালো লাগতেছে না। তো আমি এখানে যদি প্রক্সিমিটি ডিজাইনে আমি এখানে দেখেন মেইন হচ্ছে যে এখানে আমি কোনো পাচ্ছি না যে আমি কিভাবে আমি এটা কোথা থেকে শুরু করব। কিন্তু যেমন এইখানে আপনি দেখেন স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ, আমার কিন্তু কোনো নাই যে আমি একবারে পড়তে যেয়ে আমি কিন্তু হারিয়ে যেতে পারি, বা যে কোনো লাইন, এই লাইন পড়তেছি আমি, এখানে যদি আরো অনেক বেশি লাইন থাকে আমি আমি কিন্তু হারিয়ে যেতে পারি, আমার কিন্তু কোনো থাকবে না। সো এখানে আমি যদি প্রক্সিমিটি এখানে ইউজ করি, দেন আমার এটা হাইলাইট করতে, যেমন এখানে এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, মানে এইগুলা প্রক্সিমিটি, এগুলো আমরা অলরেডি প্রিন্ট ডিজাইনে করে আসছি, কিন্তু আমরা জানি না যে এগুলা প্রক্সিমিটি ইউজ করা হয়। সো এটা হচ্ছে ওয়েল অর্গানাইজড ভাবে সাজানো। আপনার এটা সাব ক্যাটাগরি হতে পারে, একটা হাইলাইট করলেন, এটা হাইলাইট করলেন এবং নিচে আপনি এগুলা করে দিলেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে এইটার এইটা, এইটার এটা। আর সবগুলো যদি আপনি একভাবেই করেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না আসলে। সো এইভাবে প্রক্সিমিটি ব্যবহার করা হয়। তারপর রিপিটেশন, রিপিটেশনে হচ্ছে মানে একই জিনিস বারবার রিপিট করা। আর এগুলো হচ্ছে ব্র্যান্ড গাইডলাইনে, এগুলা ব্র্যান্ড গাইডলাইনই দেখতেছেন। সো এখানে দেখেন একটা প্যাটার্ন থাকে, একটা ডিজাইনের একটা প্যাটার্ন থাকে, বা লোগোর থেকে একটা প্যাটার্ন বের করে একটা ব্র্যান্ড গাইডলাইন বা আপনার প্রেজেন্টেশনে ওই একই প্যাটার্ন বারবার, যেমন দেখেন এখানে কার্ভ টাইপের একটা শেপ আছে, এই শেপটা কিন্তু সব জায়গায় একই বারবার রিপিট করা হচ্ছে। সো এটা হচ্ছে রিপিটেশন। আর এখানে দেখেন, এইখানে আপনার এনভেলপ আছে, তারপরে বিজনেস কার্ড আছে, তারপরে এখানে দেখেন সব এখানে প্যাটার্ন, কিন্তু তিনটায় একই প্যাটার্ন ইউজ করা হয়েছে। তারপর এইখানে যে প্যাটার্ন দেখতেছেন সবগুলাই কিন্তু একই প্যাটার্ন এখানে ইউজ করা হয়েছে। তো এইটাই হচ্ছে আপনার রিপিটেশন, যে একই জিনিস বারবার রিপিট করা। আমরা দেখি বিভিন্ন ব্র্যান্ড গাইডলাইনে একই শেপ খুব সুন্দরভাবে এদিক সেদিক করে করা। সো এটা হচ্ছে এই রিপিটেশন অবশ্যই দরকার আপনার, ব্র্যান্ড গাইডলাইনে তো অবশ্যই দরকার, এটা ছাড়া আসলে খুব বেশি আপনার ভালো লাগবে না। কালারের তো কোনো ব্যাখ্যা দেওয়ার আসলে বলার কিছু নাই, কারণ কালার ছাড়া আপনি যত ভালো ডিজাইনার হন না কেন, যত ভালো ডিজাইন করেন, যত ভালো আপনার ডিজাইন প্রিন্সিপাল ফলো করেন, কোনো কিছু যাই করেন, আপনার এই কালার ছাড়া সবকিছুই, মানে এই ডিজাইনের সবকিছুই একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনার কালার ভালো হোক,
যদি হয়, আপনার যদি ডিজাইনের অ্যালাইনমেন্ট না থাকে, ডিজাইনের ব্যালেন্স না থাকে, সো এইটা আপনার কিন্তু কোনো কাজে আসবে না। সব কিছু কানেক্টেড, এই ডিজাইন প্রিন্সিপালে যা কিছু দেখানো হচ্ছে সব কিছু অলরেডি আপনারা করে আসেন, হয়তো বা অনেকে জানেন না, অনেকে জানেন। সো কালারও এই ডিজাইন প্রিন্সিপালের একটা, মানে সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট আপনার, এই একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনি কোথাও আপনি এখানে একটা ফেলে আর একটা দিয়ে আপনি ভালো করতে পারবেন না ডিজাইন। সো কালারে আমরা পরে আসতেছি। তারপর হচ্ছে সিম্পলিসিটি। সিম্পলিসিটি মানে কি, মানে বলে না ওই যে মিনিমাল, আমি বললাম মিনিমাল লোগো। এখন মিনিমাল জিনিসটা কি বা সিম্পল জিনিসটা কি? সিম্পল মানে কি, সহজ আপনার, বা মিনিমাল বলতে একেবারে খুবই মিনিমালিস্টিক যেই টাইপের, মানে সিম্পল সহজ, আপনার দেখলে নাইস অ্যান্ড ক্লিন টাইপের যেগুলা। দেখেন এই ডিজাইনটা আপনি যেটা দেখতেছেন খুবই কমপ্লেক্স টাইপের, আর এটা খুবই সিম্পল, কিন্তু এইটা কিন্তু অনেক টেক্সট, অনেক অনেক কিছু ইউজ করা হয়েছে, মানে একেবারে ফালতু টাইপের একটা ডিজাইন। কিন্তু এখানে খুব সিম্পল, এখানে কোনো শেপও ইউজ করা হয় না, জাস্ট একটা প্যাটার্ন, এখানে একটা লোগো, সিম্পলভাবে এটা সাজানো হয়েছে। So, সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন ব্র্যান্ডিংয়ে করবেন, এই ধরনের আমরা কালার ইউজ করি, এইগুলো করা যাবে না। আপনার যখন প্রেজেন্টেশন পোর্টফোলিও ক্লাসে, তখন আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন, তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন বলতে ওইখানে দেখানো হবে যে প্রেজেন্টেশন যখন করবেন, প্রেজেন্টেশন এখন ড্রিবেলে সবাই বেন্টো গ্রিডে ইউজ করে। বেন্টো গ্রিড কি অনেকে জানেন, আবার অনেকে জানেন না। বেন্টো একটা আছে বেন্টো গ্রিডে, এখন এটা এখন সব এই ইসে প্রেজেন্টেশন করে। আর বিহেন্স ব্যাপারটা আলাদা। বিহেন্সে আপনি যত সিম্পল ভাবে, যত সুন্দরভাবে এই জিনিসগুলো প্রেজেন্ট করতে পারেন। তারপর হোয়াইট স্পেস বা এখানে হোয়াইট স্পেস বলতে, এখানে দেখেন, এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা কিন্তু সব জায়গায় আপনার শেপ বা যে কোনো একটা অবজেক্ট আছে বা যে কোনো এলিমেন্ট এখানে ইউজ করা হয়েছে ফুল। ধরি আমরা এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কিন্তু এটা কিন্তু ভালো লাগছে না, কারণ সব কিছু দিয়ে একটা বাজে ডিজাইন। কিন্তু এইখানে কি করা হয়েছে, এখানে একটা লোগো ইউজ করা হয়েছে, এইটা একটা শেপ ইউজ করা হয়েছে, এই শেপের মধ্যে একটা ছবি ইউজ করা হয়েছে, এবং এখানে একটা টেক্সট ইউজ করা হয়েছে। আর এইখানে কিন্তু অনেক হোয়াইট স্পেস আছে, যেটা বা এখানে কিন্তু যেই স্পেসটা বা যেই গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু দুইটা প্যাটার্ন দিয়ে এটা ভরা হয়েছে। সো এইটা হচ্ছে আপনার, অনেক সময় দেখবেন যে এই ধরনের হোয়াইট স্পেস আছে যেখানে কোনো কিছু দেওয়ার কিছু নাই, সেখানে আপনি যে কোনো অবজেক্ট বা যে কোনো প্যাটার্ন ইউজ করে এইগুলো আপনি ফিল আপ করতে পারেন। আর এখানে, এখানেও আপনার সেম কাজ। এখানে দেখেন এই জায়গাটা কিন্তু কোনো টেক্সট নাই বা কন্টেন্টের ঘাটতি আছে, কারণ সব ক্লায়েন্টে বা সব প্রজেক্টের তো কন্টেন্ট খুব বেশি হয় না, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে কন্টেন্ট হয় খুব কম। এখন এখানে কন্টেন্ট দেখেন, এইটুকু কন্টেন্টে আমার কাজ শেষ। এখন এত এখানে গ্যাপ আছে বা হোয়াইট স্পেস আছে, এখানে আমরা কি করে, মানে এখানে কি করা হয়েছে ডিজাইনে, এখানে একটা আপনার শেপ অ্যাড করা হয়েছে, এখানে একটা শেপ অ্যাড করে এই হোয়াইট স্পেসটুকু এইখানে ফিল আপ করে দেওয়া হয়েছে। তারপরে এইখানে একটা প্যাটার্ন, এখানে, এইখানে, এইখানে। তো সব এলিমেন্ট দিয়ে মোটামুটি এই পাশটা হোয়াইট স্পেসটা কভার করে দিয়ে আমার এই সিম্পল টেক্সটটুকু আমার এইটা। সো এইটা আপনার ডিজাইনে আপনি সবসময় আমরা অলরেডি অ্যাপ্লাই করি, সো এগুলা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। হায়ারকি। সো হায়ারকি অনেকে এইটা বুঝতে প্রবলেম হয়, সো আমি সহজ কথায় বুঝি, এখানে আপনারা বুঝবেন না। আমি একটু আপনাদের গুগলে নিয়ে যাই, তাহলে আপনারা মানে একটা অবজেক্টকে সামনে বা পিছনে হাইলাইট করা। কারণ আমরা অনেক ডিজাইন, আমরা এই ধরনের কাজ দেখি, কিন্তু আমরা আসলে জানি না যে হায়ারকির অনেক ব্যবহার আছে। কিন্তু আমি শর্ট, মানে সহজ সিস্টেমে আমি বুঝাই দিই, কারণ এটা তো ওই ডিজাইনের ক্লাস না, কারণ আরো অনেক কিছু আছে সেগুলো আপনাদের জানতে হবে। সো ডিজাইন হায়ারার্কি লিখে যদি আমি সার্চ করি, এইখানে দেখবেন যে একটি অবজেক্ট, এই যে আপনার আগে কোন অবজেক্টটা আসতেছে, পরে কোন অবজেক্টটা আসতেছে সেইটা আমি আরো যদি করি, যেমন ধরেন এই যে এই জিনিসটা আমার, এইটা কিন্তু হায়ারার্কি, মানে ডিজাইনের যে এই অবজেক্টটা কিন্তু এখান থেকে পিছনে চলে গেছে। বা আপনার অনেক সময় মনে হয় যে এই অবজেক্টটা পিছনে থাকলে বোঝা যাবে যে এটা অনেক দূরে, এটা সামনে, ঠিক আছে। যেমন ধরেন আপনার এই যে বিফোর,
যে এখানে কিন্তু হায়ারার্কির কোনো ব্যবহার করা হয় না, এখানে মনে হচ্ছে কিন্তু দুইটা অবজেক্টই উপরে বা নিচে। এখন আমি যদি এখানে এখানে দেখেন কি প্রিন্সিপাল অফ ভিজুয়াল হায়ারার্কি ইন ইউএক্স, মেইনলি এইগুলা ডিজাইন প্রিন্সিপাল আপনার ইউআই ডিজাইনে খুব বেশি মানে ইউআই ডিজাইন বলতে কি আপনার প্রিন্ট ডিজাইনে এইগুলা বা বিভিন্ন ইসে কিন্তু এই ধরনের প্রিন্সিপাল ইউজ করা হয় না। কিন্তু আপনার ইউআই ডিজাইন যা বা ডিজাইনার যারা বা ইউআই ইউএক্স ডিজাইনার যারা, তাদের কিন্তু এই প্রিন্সিপাল যদি মেনটেন না করা হয় দেন কিন্তু প্রবলেম। সো এখানে আপনার বিফোরে এইটা দেখতে পারতেছেন যে আমাদের মনে হচ্ছে যে আমাদের চোখে এটা মনে হচ্ছে দুইটা অবজেক্টই, এটা উপরে আর এটা নিচে আছে। এখন এখানে আমি যদি হায়ারকি ব্যবহার করি দেন আমাদের কি হবে যে এই অবজেক্টটা আমাদের ক্যামেরার সামনে আছে বা আমাদের ইসের সামনে আছে ফ্রন্টে, আর এটা অনেক দূরে। তার মানে কি এটা অনেক ছোট করে অবজেক্টটা ছোট হয়ে যখন আমি একই পজিশনে আছে, একই পজিশনে জাস্ট এটা বড়, তারপরে কিন্তু এটা মনে হচ্ছে এটা অনেক দূরে। সো এইভাবে হায়ারকির ব্যবহার করা হয় ডিজাইনে। এখন আপনার কালার যে বিষয়টা দেখেন, এই এইখানে যে দুইটা ভিডিও আছে অলরেডি ইউটিউব চ্যানেলে ছিল, মানে এই তখন যেভাবে প্রেজেন্টেশন করে আপনাদের এই কালার থিওরি দেখানো, অনেকে হয়তোবা এটা অনেক আগের ভিডিও, এই জন্য অনেকে হয়তোবা আপনারা দেখেননি। কিন্তু এই কালার থিওরি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেক কৌতূহল থাকে। এই কালার, প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি? আমরা জানি সিএমওয়াইকে কালার আর জিবি কালার, এই ধরনের কালার আমরা পরিচিত। তারপরে প্যান্টন আছে, অনেক ধরনের কালার আছে। যেমন এইখানে প্রাইম এখানে প্রাইমারি কালার কিন্তু আমরা অনেকেই জানি যে 8 জিবি, রেড, গ্রিন, ব্লু, এই ধরনের। কিন্তু এখানে প্রাইমারি কালার দেখেন আপনার রেড, ইয়েলো এবং ব্লু। তারপরে এখানে সেকেন্ডারি কালার আছে অরেঞ্জ, তারপরে মানে এই দুইটা কালারের সমন্বয়ে এই অরেঞ্জ কালারটা হয়, এই কালারের সমন্বয়ে এই গ্রিন কালার হয়। কালার কোড আছে, কোডের কিন্তু অনেক মিনিং আছে। তারপরে আবার আমরা করি বিট, আমরা যে বিট কিন্তু আমরা অনেকেই জানি না এই বিট জিনিসটা কি। তো এই সব কিছুই কিন্তু আপনার এই কালার নিয়েই করা। তারপরে এখানে পার্পেল আছে, এটা সেকেন্ডারি কালার। তারপর টার্সিয়ারি কালার আছে। তো এখানে দেখেন টার্সিয়ারি কালার আছে, তারপরে এখানে রেড অরেঞ্জ, তারপরে ইয়েলো অরেঞ্জ, তারপরে ইয়েলো গ্রিন। এগুলা সব কিছুর ব্যবহার এই ভিডিওতে ডিটেলে দেওয়া আছে, মানে অনেক কিছু আছে এই ভিডিওতে। তারপরে আরো কম্বিনেশন, এটা মূলত হচ্ছে কালারেরই, এগুলা অনেকে করা, মানে কিভাবে ইউজ করবেন, কিভাবে ডিজাইনে। তারপরে এগুলা মেইনলি হচ্ছে যে এই কালার থিওরি আপনার জানা দরকার। যার জন্য আমি এই ভিডিওগুলো আমি আপনাদের আজকের যে ব্যাকআপ ক্লাস, এই ব্যাকআপ ক্লাসে আমি দুইটা ভিডিও দিয়ে দিব। এবং এখানে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কও আপনারা একটা টেক্সটে এসে পাবেন। মোটামুটি সবকিছু আপনাদের দিয়ে দিব। এখন কালারের যেইটা আমি আপনাদের একটু শর্ট করে বুঝাই। কালার মেইন হচ্ছে কালার ইন্সপাইরেশন আপনারা ইউজ করবেন। এটা আমি ডিজাইনে ইউজ করতেছি। যেমন আমরা একটা লোগো ব্র্যান্ডিং লিখে যদি আমি সার্চ করি, এখন ব্র্যান্ডিং তো লোগোর উপর ডিপেন্ড করে। লোগো যদি হয় ইয়েলো কালার দেন ইয়েলো কালার। লোগো প্রেজেন্টেশন এখানে আমরা যদি দেখি, এখানে নামাইতে হবে। যাই হোক, আপনার কিন্তু কালার উপর এখানে ডিপেন্ড করে। এখন কালার আমরা অনেকেই ভাবি যে শুধু লোগোতে একটা কালার আছে, বা যখন আপনি লোগো ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন আপনি শুধু লোগোতে একটা কালার দিবেন নাকি দুইটা কালার দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে কিনা। তো কালার অপশন, এই চয়েস করার অপশন আছে, সেটারও মিনিং আছে। সবগুলা কালার আমরা ভাবি যে কালার শুধু আমাদের মন মতো করা, মন গড়া কালার আমরা ইউজ করি, বা একটা ডিজাইনে কখনো ফুল ব্র্যান্ডিং এর যে প্রজেক্টগুলো থাকে, বা একটা ভালো বড় অ্যামাউন্টের ভালো বাজেটের যদি প্রজেক্ট হয়ে থাকে দেন কিন্তু আপনার ওইখানে সব কিছু কিন্তু খুব চিন্তা ভাবনা করে নিতে হয়। একটা কালার প্যালেটের জন্য আপনার 3-4টা পেজের একটা গাইডলাইন থাকে, মানে কালারের ফুল মিনিং, তারপরে ওই সব কিছু আপনি কিভাবে কি করলেন সব ডিটেল নিয়ে আপনার এগুলা দেখাইতে হয়। সো এখানে কালারের মিনিং আছে, ওইটা আমরা আসতেছি। তার আগে আমরা এখানে যে কোনো কালার, আপনি যে লোগো, আপনি যে কালার, যেমন আপনি যদি জিম লোগো লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার কালারের আইডিয়া পেয়ে যাবেন যে জিমের যে লোগোগুলো হয় ফিটনেস, বডি ফিটনেস বা বডি বিল্ডিং, কি ধরনের
কালার বেশি ইউজ করা হয়। আপনি সহজে এখানে দেখতে পারবেন সবসময় রেড, ইয়েলো এই ধরনের কালার বেশি ইউজ করা হয়। মানে এটা একটু ওয়ার্ম কালার, মানে হট টাইপের কালার, ঠিক আছে? ওইটা আমরা সামনে আসতেছি। এইটা আমাদের এখানে আছে যে কালার যে আপনার মিনিংটা, এই যে আপনার অনেক মিনিং আছে কালারের, এগুলার আমি ভিডিও দিয়ে দিব, আপনারা সবকিছু দেখে নিবেন। কালার টিন আছে, টোন আছে, শেড আছে, সব কিছু আছে। সো এখানে দেখেন আপনার এই এখান থেকে মেইন কালার থেকে ব্ল্যাক কালারে যখন যাবে তখন এটা শেড, তারপরে টোন আপনার গ্রে কালারে যখন যাবে তখন এটা টোন, তারপরে টিন, এই সবগুলা কালার প্যালেট বের করা যায়, সবগুলা সহজে বের করা যায়, একেবারে ইজি। এই সব এটা আপনারা দেখে নেবেন, সব ভিডিও আমি দিয়ে দিব। তারপরে টিনস হচ্ছে আপনার মেইন কালার এবং হোয়াইট কালারের কম্বাইন্ড করে যে কালারটা আসে সেইটা। এগুলা কালার প্যালেট সবগুলা ব্র্যান্ডিং এ দেখাইতে হয়। তারপরে আপনার ওয়ার্ম কালার আছে, কুল কালার আছে, এগুলো আসলে কি জন্য দরকার হয়? সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু রেড, অরেঞ্জ, এখানে কিন্তু গ্রিন খুব কম, গ্রিন কালার খুব কম। সো এখানে কালার চয়েস আপনার কাছে। এখন ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার ব্লু কালার দিয়ে করতে হবে, আমার পার্পেল কালার দিয়ে করতে হবে, সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। কিন্তু আপনার এই ধরনের স্ট্রং ফিল দেয় যেই ধরনের লোগো বা যেই ধরনের থিম, এইটা সবসময় এই কালারের মিনিং আছে, সেইটা হচ্ছে আপনি এখানে বুঝতে পারবেন যে কালার মিনিং লিখে যদি সার্চ করেন, যে আপনি একটা ডিজাইন বা একটা লোগোতে কিভাবে আপনি এই কালার আপনি সিলেক্ট করবেন, যে আপনার মেইনলি প্রথমে হচ্ছে গুগলে সার্চ করবেন। অনেক ওয়েবসাইট আছে, অনেক ভিডিওতে দেখবেন যে এই এইটা আপনাকে এইটা বের করে দিবে, ওইটা বের করে দিবে। আসলে ওই ধরনের ওয়েবসাইট কেউ ওইভাবে ইউজ করে না, জাস্ট আমরাও এটা করতেছি ভিউর জন্য, এই ধরনের আর কিছু না। কিন্তু মেইনলি হচ্ছে কালারের মিনিং আছে, কালারের মিনিং দিয়ে আপনার সবকিছু বের করতে হয়। সো এইখানে আপনি কালারের অনেক মিনিং পাবেন, অনেক কিছু আছে। দেখেন আপনার রেড, আমি বলছিলাম জিম, কি জিমে আপনারা সবাই বডি বডি বিল্ডিং এর জন্য যায়। So, মানে বডি বিল্ড আপ হয় বা বডি বিল্ডাররা ওখানে যায়। সো এখানে একটা স্ট্রং ফিল আছে, কারণ ওইখানে ডাম্বেল উঠাইতে হয়, তারপরে চেন আপ, অনেক কিছু আছে, ভারী ভারী আইটেম আছে। তো এখানে সবগুলা স্ট্রং একটা ফিল আনে এই থিমে। তা এইটা পাওয়ার আছে, তারপরে সব কিছু, তা সব কিছু মিলে এই দেখেন এই রেড কালারগুলা এই মিনিংগুলা বহন করে, তারপরে পিঙ্ক কালারগুলা এই মিনিং বহন করে, ব্ল্যাক কালারগুলা এই মিনিং বহন করে, অরেঞ্জ কালার এই মিনিং বহন করে, তারপর গ্রিন কালার এই ধরনের মিনিং বহন করে, তারপরে ইমোশন, তারপরে দেখেন গোল্ড কালার, আমরা লাক্সারি টাইপের যেই ইটা এলিগেন্ট, এই সব কিছু নিয়ে এইগুলো হচ্ছে গোল্ড বা ব্রাউন টাইপের এই ধরনের। তারপরে পার্পেল কালার, রয়্যালিটি, তারপর অনেক মিনিং আছে, কালারের অনেক মিনিং আছে। এখন আপনি ক্লায়েন্টকে যত ভালো প্রেজেন্ট, মানে রিয়েল ক্লায়েন্ট, ডাইরেক্ট ক্লায়েন্টের প্রেজেন্টেশন একটু আলাদাভাবে করতে হয়, কারণ তাদেরকে ইমপ্রেস করার জন্য এই ধরনের মিনিং আপনি এই ধরনের খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিলে, মেইনলি লোগো, অনেক প্রেজেন্টেশন দেখবেন আপনারা যেইটার লোগো খুবই খারাপ, কিন্তু প্রেজেন্টেশনের কারণে ওইটার ফুল লুক চেঞ্জ হয়ে যাবে। আপনি লোগো খারাপ, আপনি ওইটা ধরতে পারবেন না, মানে ধরবেনই না আপনার প্রেজেন্টেশনে আপনার সবকিছু। তো এই ধরনের অনেক কিছু আছে যেটা আপনার সামনে আপনার কাজে লাগাতে হবে, এটা কিন্তু আপনাকে কেউ শিখিয়ে দেবে না। এটা আস্তে, আমি এই যে কথা বলতেছি, এই ক্লাস দেখতেছেন, অনেকে হয়তো বা ব্যাকআপ ক্লাসও দেখবেন না। তো এইটা হয়তো বা 1 বছর পরে যান, আপনি যদি এই সেক্টরে পড়ে থাকেন, আপনার এখানে দেখেন এখানে ভালো ফিউচার, কারণ অনেকে এই কাজগুলো করে যাচ্ছে, এই কাজ দিয়েই অনেকের সংসার চলতেছে। কিন্তু তারপরে ফ্রিল্যান্সিং এইটা হচ্ছে আপনার, আপনি যদি একা একা করতে চান তো লং টাইম আপনি করতে পারবেন না, হয়তো বা আপনার একটা টিম বিল্ড আপ করতে হবে, অথবা আপনার এজেন্সির দিকে মুভ করতে হবে। তো এই ধরনের মানে বিজনেস মাইন্ডের হয়ে যেতে হবে, দেন আপনার ক্লায়েন্ট নেটওয়ার্কিং করে ক্লায়েন্ট জেনারেট করতে হবে, মার্কেটিং করতে হবে। মার্কেটিংয়ে অনেক কিছু আছে, ইনস্টাগ্রামে লিড করা, লিড বের করা, মানে এই অনেক কিছু আছে, ক্লাউডিটি, অনেক ইমেল মার্কেটিং, অনেক কিছু আছে, মানে শেষ নাই। আমাদের আসলে মার্কেটিং নিয়ে কোনো ধারণা নেই, এই জন্য আমরা শুধু মার্কেট প্লেস চিনি, মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয় ওইখানে ফোকাস দিই না। কিন্তু আপনি যদি পোর্টফোলিও ভালো স্ট্রং পোর্টফোলিও বিল্ড আপ করেন, দেন আপনি করতে পারবেন। সো এখানে আপনি দেখবেন যে দেখেন গ্রিন, নেচার, হেলথ, ওই যে আপনার ফ্রেশ যেগুলা। সো গ্রিন আপনি যদি দেখেন আপনার যেগুলা নেচার টাইপের হয়, যে নেচার,
লোগো লিখে যদি সার্চ দিই, এখানে দেখবেন যে লিফ টাইপেরই এগুলা কিওয়ার্ড, মাইন্ড ম্যাপিং এ এই কিওয়ার্ডগুলো অ্যাড করতে হয়। কিভাবে আপনার একটা লোগো ডিজাইনে ওইগুলা মাইন্ড ম্যাপিং এ চলে আসে, ওইগুলা পরের ক্লাসে ওইগুলা দেখানো হবে। সো এটা হচ্ছে কালার পিক করার অপশন, যে আপনি কেন একটা কালার পিক করতেছেন, লোগোতে একটা কালার কেন দিচ্ছেন। যেমন আমি যদি এখানে লিখি ইয়োগা লোগো লিখে আমি যদি সার্চ করি, ইয়োগা এখানে আপনি পার্পেল দেখবেন, গ্রিন দেখবেন, সব কিছু। তো এই কালারটা আপনি কেন ইউজ করছেন, তারপরে আপনি যদি এখানে কসমেটিক্স লোগো লিখে সার্চ করেন, প্রায় দেখবেন যে পার্পেল কালার, ঠিক আছে, মানে সফট কালার। এখানে সফট কালার আছে, আপনার এইখানে কালার মিনিং সবকিছু, এই যে পিঙ্ক কালারের যেটাই দেখতেছেন, তারপরে পার্পেল কালার, ব্লু কালার, সব কিছুতেই আপনার মিনিং আছে। সো একটা থিম শুধু শুধু জেনারেট হয়ে যায় না। পার্পেল কালার সবাই এখানে, এখন আপনি যদি জিমে আপনি যদি পিঙ্ক কালার ইউজ করেন, পিঙ্ক বলতে আমরা লেডিস কালার বুঝি, কিন্তু অবশ্যই এটার মিনিং বা একটা অর্থ বহন করে, তাই না? তো এখানে আরো অনেক কিছু আছে কালার নিয়ে, আসলে শেষ নাই। কালার সব ওয়েবসাইট দাও, গ্রাডিয়েন্ট টার্ডিয়েন্ট সব কিছু দিয়ে দাও, গ্রাডিয়েন্টের ক্লাস তো আরো সামনে আছে এখানে। তারপরে আমরা যদি যাই, আমরা এখানে দেখতে পারবো এই যে এনি কালার, এখানে একটা সাইট আছে, সবগুলো লিংক আপনাদের দেওয়া হয়েছে। এইখানে আপনি অনেক অপশন পাবেন, আপনি ইমেজ দিয়ে কালার প্যালেট তৈরি করতে পারবেন, যে একটা ইমেজ দিয়ে কিভাবে কালার তৈরি করতে হয়। তারপরে আমরা মেইন হচ্ছে যে এখানে টুলে যদি আসি, কালার নেম ফাইন্ডার। এখন এখানে দেখেন, এখানে একটা ফুলের মধ্যে এই ফুলের মধ্যে কিন্তু সবগুলা কালার মোটামুটি আছে। তারপরেও আমি যদি এখান থেকে চাই যে কোনো কালার আমি এখানে দিতে, যেমন ধরি আমার এখানে একটা কালার, যে এই কালারটা, সো এইটা কি কালার আমি নাম জানি না। সো এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এইটা হচ্ছে পার্পেল কালারের, এইটা ক্রোকাস পার্পল, ঠিক আছে। তো আর এখানে আমি যদি ডার্কে যাই, যে ডার্কের কি, এখানে আমি ডার্কে ক্লিক করলাম, ওইটা তো ইসে আমার, এখানে যদি ডার্কে ক্লিক করি, তারপরে এটা ব্লু পার্পেল। এখন আমি তো জীবনে আমি শুনিই নাই যে ব্লু আবার পার্পেল হয়। তো এখানে এই শেড পাবেন, তারপরে পার্পেলের টিন্স পাবেন, টোনস পাবেন, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে ফুল নেম আপনি যদি চান যে কোন কালারের কি নেম, সেইটা আপনি এখান থেকে টুলসে যাবেন, কালার নেম ফাইন্ডার, তারপরে আপনার এখানে দেখেন এই যে আপনি যেই কালার উপরে ক্লিক করতেছেন ওই কালারের সাথে, মানে এইখানে দেখেন ম্যাচ আছে, এই যে 99% ম্যাচ, মানে এই সবগুলা কালারের ফুল মিনিং থাকে, ঠিক আছে। তারপরে আমি এখানে কালার নেম ডিকশনারিতে যদি যাই, তারপরে এখানে দেখবেন যে কালার নেম ডিকশনারিতে এখানে অরেঞ্জ, রেড, গ্রিন, পার্পেল, পিঙ্ক এগুলো আছে। তো আমি চাচ্ছি যে রেডের কত ধরনের কালারের নাম থাকতে পারে সেটা আমার জানা উচিত আসলে। এখানে আপনাদের কল্পনার বাইরে যে এখানে আসলে একটা রেডের মধ্যে এতগুলা নাম থাকতে পারে, ঠিক আছে। এখানে কালার, টিন, টোন, শেড সব কিছু আছে, কিন্তু রেডের কিন্তু অনেক কালার আছে, ঠিক আছে। এই কালারগুলা দিয়েও আপনার অনেক ক্লায়েন্ট বলবে, কিন্তু মেইনলি হচ্ছে যে আপনার এই যে রোজি পিঙ্ক, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার, কারণ ক্লায়েন্টগুলো এই ধরনের ল্যাঙ্গুয়েজ বেশি ইউজ করে, কারণ অনেক ক্লায়েন্ট আছে যে আপনার থেকে বেশি নলেজ রাখে এই সব ব্যাপারে। সো আমি যদি রোজি পিঙ্ক কালার লিখে সার্চ করি, কারণ আমি তো বললাম যে গুগল আছে, গুগল থাকতে আপনাদের কোনো কিছু দরকার নাই। আর আর গুগল যে সবসময় পারফেক্ট রেজাল্ট দেবে এরকমটাও না। তারপরে এখানে টুলবারে, টুলে যাওয়ার পরে এখানে আরো অনেক অপশন আছে, আর সেইগুলো আপনারা কালার প্যালেট, ইমেজ থেকে আপনারা কালার প্যালেট জেনারেট করতে পারেন এই ধরনের। আপনি যদি এখানে সার্চ করেন কালার পিকার, এখানে কালার পিকার লিখে যদি সার্চ করেন, এখানে এত ওয়েবসাইট পাবেন, এত এক্সটেনশন পাবেন। এখানে গুগলে এক্সটেনশন ইউজ করলে আপনি যে কোনো জায়গা থেকে কালার পিক করে কালার কোডটা আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারেন। দেখেন এত ওয়েবসাইট, এআই সাইট আছে আপনাদের কল্পনার বাইরে। সব থেকে বেশি ইউজ হয় আপনার, যেইটা আমরা বুঝি না, সেটা হচ্ছে যে আমরা একটা ডিজাইনে কালার তো যে কেউ ইউজ করতে পারে। একটা ডিজাইনে আসলে লোগোর প্রাইমারি কালার হয়, আবার সেকেন্ডারি কালার হয়। সেকেন্ডারি কালার অনেকে ইউজ করে এই জন্য যে একটা কালারে তো সবসময় ডিজাইন ভালো লাগবে না বা প্রেজেন্টেশন ভালো লাগবে না, এই জন্য সেকেন্ডারি কালার ইউজ করা হয়। তো আমি এই ওয়েবসাইটে যদি যাই, কালার্স.কোতে, এইসব লিঙ্ক আপনারা পাবেন।
এখানে স্টার্ট টু জেনারেটরে গেলে এখানে কালার প্যালেট আসবে, ঠিক আছে? আমি ওইটা বাদ দিলাম। সো আপনি এখান থেকে কালার প্যালেট, এখানে কালার কোড, এই যে এগুলা কোড, কালার কোড। কিন্তু এইখানে আপনি যদি এই যে ভিজুয়ালাইজ কালার, আপনি যদি এইখানে যান, মানে কালার ভিজুয়াল যেটা আপনি দেখতে পারবেন, যে কালার প্যালেটটা, সো এইখানে দেখেন আপনার এই যে কালার, আপনি কিন্তু এখানে এটার ভিজুয়াল আপনি মানে বুঝতে পারতেছেন, আগে তো বুঝতে পারতেছিলেন না। এখানে সব কিছু কিন্তু ওরা অলরেডি দিয়ে দিয়েছে। এখানে কালার প্যালেট মানে ফুল ব্র্যান্ডিং, আপনার দেখেন এখানে কিভাবে এই কালার প্যালেটটা আপনার এই যে প্যাটার্ন কিভাবে ইউজ করতে পারবেন, এই মানে এই কালার যে কম্বিনেশনটা সেটা কিন্তু আপনারা এটা ক্লিয়ার করে দিয়েছে। এখন আপনি যদি আপনার কোনো আইডিয়াই নেই যে কালার প্যালেট আপনার দুইটা কালার আছে, একটা হচ্ছে প্রাইমারি কালার, একটা হচ্ছে সেকেন্ডারি কালার, তাই না? সো এখানে আপনি দুইটা কালার দিয়ে আপনি ডিজাইন, একটা আপনার প্রেজেন্টেশন করতে চাচ্ছেন, যে আপনি একটা লোগো প্রেজেন্টেশন করবেন, মানে সিম্পল ড্রিবেলের জন্য একটা প্রেজেন্টেশন করবেন। সো এটাই আপনি দুইটা কালার অথবা তিনটা কালার, আপনার লোগোতে তিনটা কালার, তখন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আপনার খুবই ইম্পর্টেন্ট। কালার কোতে যে আমরা অনেকে এই জিনিসটা আমরা ঘাটি না, অবশ্যই এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা খুব কম রিসার্চ করি। সো এখানে দেখেন, আপনি যখন এগুলো মেইনলি হচ্ছে ব্র্যান্ডিং এ আসে। তারপর আমি যেহেতু কালারের ক্লাস, সো এইটা আগের থেকে আপনাদের আইডিয়া দিয়ে দিলে আপনাদের খুব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এখানে তিনটা কালার ইউজ করেছি। এইখানে ক্লিক করলে আমি এখানে আমি চাচ্ছি যে এই কালার, আমি রেডের এই কালারটা ইউজ করব, বা আমি চাচ্ছি যে এই ধরনের এই কালারটা আমি ইউজ করব। এবং আমি এইখানে মানে প্রাইমারি কালার আমি ধরি রেড, এবং সেকেন্ডারি কালার আমি এখানে যদি হোয়াইট দেয়, বা আমি এইটা দেই, তারপর মানে এখানে আমার তিনটা যত কালার প্যালেট আমি চাই অ্যাড করতে পারবো, আমার এই কালারগুলো আছে। এখন এই কালারে কোনটা ভালো লাগবে, এইটা আসলে এই কালারে যদি আমি হোয়াইট দিই তাহলে আইকন হোয়াইট হয়ে যাবে। সো আমি এই কালারে যেটা ভালো আসে, আপনার ব্র্যান্ড প্যালেট সব কিছু আপনি এখানে জেনারেট করতে পারবেন। তারপর আপনি আপনার মতো করে এখানে জেনারেট করলে আপনি এখানে অনেকগুলা প্যালেট পাবেন, যে এখানে আপনার কিন্তু ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আপনার সফট কালার চাচ্ছেন, এখানে দেখেন, এখানে এই যে ট্রেডি, তারপরে কমপ্লিমেন্টারি কালার। সো আমি কমপ্লিমেন্টারি কালার যদি দিই, সো এখানে ক্রিয়েট করলে সবগুলার ব্র্যান্ড প্যালেট পেয়ে যাবেন। দেখেন এখানে আপনার এইগুলা যদি আপনি আপনার শেপ বা আপনি প্যাটার্ন হিসেবে যে কোনো কিছুতে ইউজ করেন, এখানে দেখেন সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে কালার কন্ট্রাস্ট ব্যালেন্স সবকিছু খুব সুন্দরভাবে করা। তারপর আমি যদি এখানে অটোতে দিয়ে জেনারেট করি, এখানে অটোতে আপনি অনেক ব্র্যান্ড প্যালেট পাবেন। আবার এইখানে এই ব্র্যান্ড প্যালেট, এখানে এইটা আপনার কিন্তু কাস্টমাইজ করে নিতে হবে অনেক সময়, কারণ আপনি পারফেক্ট পারফেক্ট কম্বিনেশন সবসময় পাবে না। যেমন এই কালারটা আপনার, আপনি ডার্ক করে নিতে পারেন আপনার মতো করে, যে আমি একটু গ্রে টাইপের মধ্যে যাই, তাও বা ব্ল্যাকের মধ্যে যাই, তাহলে আমি কিন্তু, বা ব্লু, আমি গ্রের দিকে যাই, তাহলে কিন্তু আরো পারফেক্ট ভালো রেজাল্ট পাবো। সো এগুলো যদি আপনি কাস্টমাইজ করে আপনি এখান থেকে কালার প্যালেট জেনারেট করেন, দেন কিন্তু আপনি খুব সহজে আপনি যে কোনো সিম্পল প্রেজেন্টেশনে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, কারণ এটা ভিজুয়াল আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে। সো এটা হচ্ছে কালার কোতে আপনি খুব সহজে খুব এই ধরনের প্যালেট বা আরো ভিজুয়াল আপনি দেখতে পারবেন। অনেক সাইট আছে, সাইটের শেষ নাই। মেইল হচ্ছে আমরা রিসার্চ করি না, এই জন্য সাইটের নাম যায় না। আর এখানে গুগলে সার্চ দিবেন, আরো অনেক সাইট পাবেন। তারপরে আমরা আসি টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে আসলে বলার কিছু নেই, যেহেতু আপনারা টাইপোগ্রাফি নিয়ে অলরেডি কাজ করছেন। আর টাইপোগ্রাফির মানে যেহেতু নতুন আছে একজন, গত ক্লাসে তো বললো, আর কয়েকজন নতুন আছে, তাদের জন্য জাস্ট একটা শর্ট আইডিয়া, যেহেতু স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, সেহেতু অবশ্যই এগুলা জানা উচিত। ক্লাসিক টাইপের যে ফন্টগুলা হয়ে থাকে ওইগুলাকে বলে শেরিফ ফন্ট। আর মডার্ন যে ডিজাইনে যে ফন্টগুলা ইউজ করা হয়, খুবই প্রফেশনাল লাগে, কর্পোরেট যত ডিজাইন আমরা দেখি সবগুলাতে এই স্যান শেরিফ ফন্ট ইউজ করা হয়। তারপর স্ল্যাব শেরিফ, এগুলো হচ্ছে একটু বোল্ড টাইপের হয়। যেমন আপনার টেক টাইপের ফন্টে, মানে ক্যাটাগরিতে বা নিশে বা ইন্ডাস্ট্রিতে এই ধরনের স্ল্যাব শেরিফ ফন্ট বেশি ইউজ করা হয়। স্ক্রিপ্টিং ফন্ট আছে, হ্যান্ড রিটেন ফন্ট আছে, ডেকোরেটিভ ফন্ট আছে, ফানকি টাইপের ফন্ট আছে, অনেক ধরনের ক্যাটাগরি আছে। তবে মেইনলি আপনি শেরিফ, স্যান শেরিফ, তারপরে স্ল্যাব শেরিফ ধরতে পারেন। আর স্ক্রিপ্টিং ফন্ট, এই
তিন চারটা আপনি মেইন হিসাবে ধরতে পারেন। আর মেইনলি হচ্ছে সেরিফ, শ্যান সেরিফ আর স্ক্রিপ্টিক ফন্ট। তারপরে এখানে আপনার এখানে ক্যাপ আছে, মানে ডিটেল আপনার বোঝার জন্য এগুলো আপনাদের সব আমি দিয়ে দিব, পরে দেখবেন এগুলো গুগলে সার্চ দিলেও পাবেন যে এগুলো নাম। আসলে এত ডিটেল দরকার নেই, কিন্তু যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করে তারা যদি এই ধরনের প্রেজেন্টেশন করে, মানে একটা প্রেজেন্টেশন পিছনে যারা ভালো প্রেজেন্টেশন করে বা একটা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করে, তারা কমপক্ষে 1 মাসের বেশি সময় দেয়, মানে খুব ডিটেলে। আর আপনারা জানেন যে এই ছোটোখাটো কাজ করতে, আইডিয়া জেনারেট করতে, তারপর ফটোশপ ইলাস্ট্রেটর বানাইতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে এখানে হচ্ছে আপনার আহ, যে এইটা আসলে কি অর্থ বহন করে। সো শেরিফ ফন্টগুলো ক্লাসিক, ট্র্যাডিশনাল এই ধরনের ইসে ব্যবহার করা হয়। এইখানে ফন্টের কিছু নাম: স্যান শেরিফ, তার মডার্ন, মিনিমাল, এই ধরনের সিম্পল যেগুলো আছে কর্পোরেট টাইপের এই ধরনের ব্যবহার করা হয়, যে ক্লিন চিলিন এই ধরনের। স্ল্যাব শেরিফ, বল্ড, কনফিডেন্ট। ওই কনফিডেন্ট বলতে কি স্ট্রং, মানে জিমে যে কথা বলছিলাম। তারপর টেক টাইপের সব টেক, আবার এখানে স্যান্ড ইউজ করা হয়, ওইটা হচ্ছে লোগোর উপর ডিপেন্ড করে। তারপরে স্ক্রিপ্ট, হ্যান্ড রিটেন, ডেকোরেটিভ, এইগুলা আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু। তারপরে এখানে আমরা একটা ফন্টে জানি আমরা যেই, যেমন আহ, এখানে এভিনির, আমরা যদি ধরি এভিনির লাইট, সো এইটা একটা ফন্ট। আর এভিনিরটা হচ্ছে টাইপফেস। আমরা এতদিন জানি যে এভিনের বুক, মিডিয়াম, এগুলা স্টাইল, কিন্তু এইগুলা হচ্ছে ফন্ট। ঠিক আছে, এই যে আমরা যে স্টাইল হিসেবে জানতাম যে ব্ল্যাক স্টাইলটা ইউজ করো, সো এগুলা স্টাইল না, এগুলা হচ্ছে এক একটা ফন্ট। এই সবগুলা হচ্ছে ফন্ট, মানে এগুলো হচ্ছে জাস্ট একটা ফন্ট। আর এই টোটাল এই ফন্টগুলা নিয়েই হচ্ছে এই এভিনির টাইপফেস। ঠিক আছে, আমাদের এইগুলা বুঝতে হবে। অনেকে বলে যে এই টাইপফেসটা বলো তো, এখন ওই সময় মাথা ঘুরে যায় যে টাইপফেস মানে কি। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, যে এই আমরা যেটা ফন্ট হিসেবে জানি, ওই যেমন মনসেরাত বলেন, ল্যাটো বলেন, ল্যাটোটা আপনার টাইপফেস। আর ফন্টটা হচ্ছে ল্যাটো বোল্ড, ল্যাটো লাইট, এইগুলো আর কি। তারপরে শেরিপে হচ্ছে আপনার এই ধরনের যে এইগুলা দেখতেছেন, এইগুলো হচ্ছে শেরিপে থাকে। আর এখানে আরো অনেক কিছু আছে, এগুলাই আর কি। সো এইগুলা নিয়ে আর বেশি ডিটেলে যাওয়ার কিছু নাই। তারপরে আমরা এখানে ফন্টের জন্য আমরা যাব হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্স রিভারে। গ্রাফিক্স রিভারে আমরা যদি যাই, এখানে আপনারা লোগো ডিজাইনের অনেক আইডিয়া পাবেন। যেমন আমি যদি এখানে এনিমেল টাইপের, মানে এনিমেলে যে যদি যাই, তো এখানে অনেক সবগুলো আপনি এনিমেল টাইপের হতে পারে। ম্যাসকট, এই যে এটা ম্যাসকট লোগো, এটা মডার্ন ধরতে পারেন। তারপরে অ্যাবস্ট্রাক্ট মার্ক আছে, মিনিমাল আছে, লাইন আর্ট আছে, তারপরে সব ধরনের আপনি এখানে পাবেন। ক্যারেক্টার সব কিছু নিয়ে আপনি এখানে পাবেন। এখন কথা হচ্ছে, যেহেতু টাইপোগ্রাফি নিয়ে ক্লাস হচ্ছে, তো আমি এইখানে এই কাজটা আমরা কাজে লাগাতে পারি। সেটা কি, যেমন আমি একটা ফন্ট এখানে আমার পছন্দ হয়েছে, সেটা হইতে পারে এইখানে অলে আমি ক্লিক করলাম। এখন আমি যদি ধরি যে আমার এখানে এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, আমি জানি না যে এই ফন্টের নাম কি বা কোথায় কিভাবে পাবো। কিন্তু এটা গ্রাফিক্স রিভারে এইটা দেওয়া থাকে সবগুলাই। এটা অনেক আগের ফাইল যেহেতু, তখন অত নিয়ম কানুন ছিল না। সো আমি একটু নিউতে যাই। আর এই লোগোতে হচ্ছে ফন্টের ইটা খুব কম থাকে, তারপর আমরা মোটামুটি এখান থেকে আইডিয়া পাবো। যেমন এখানে এই ফন্ট, এই সবগুলাই যে কাস্টমাইজ ফন্ট থাকে অনেক সময়। এখানে আপনার ফন্টের নেম ইউজ করা মেবি এখানে হয় নাই, প্রায় থাকে। তারপরে ধরি আমরা এইটা। ও, মানে এগুলা আপনার প্রায়গুলা এখন ওই টেক্সটে, মানে এটা প্রিমিয়াম, তো ডাউনলোড করলে ফন্ট লিঙ্ক হচ্ছে ডাউনলোডে পাবেন। সো যাই হোক, আমরা এখানে একটা এখান থেকে সিলেক্ট করলাম, এটাই একটা স্ক্রিনশট দিব। নতুনদের জন্য দেখাচ্ছি, পুরনো যারা আছে তারা তো সবাই জানেন। সো স্ক্রিনশট দিয়ে আমি রাখলাম। তারপরে মানে সিমিলার টাইপের আমি ফন্ট ফাইন্ডার, ফন্ট ফাইন্ডারে অনেক, গুগলে সার্চ করলে অনেক সাইট পাবেন। তো আমি এই যে হট দ্য ফন্ট বা হোয়াট ইজ ফন্ট, এই ধরনের অনেক সাইট পাবেন। সো এখানে আপনি আসার পরে জাস্ট এখানে আপলোড করবেন। আপলোড করলে আপনি, আমরা এখানে 7 দিয়ে যে এই যে ফন্টটা আমি এখানে জাস্ট আপলোড করেছি।
এই যে আপলোড করার পর এখানে নেক্সট স্টেপে যাওয়ার পরে আমার এখানে সিমিলার টাইপের এখানে ফন্ট আমি এখানে ই করব। নেক্সট স্টেপে যাই। মোটামুটি আমাদের সবকিছু ধরতে পারছে। ডিসপ্লে ফ্রি ফন্ট। নেক্সট। যাই হোক, এটা ই করতে হবে, সাইন আপ করতে হবে। আমি এইটা যাই। ফন্ট নেম ফাইন্ডার লিখে সার্চ দিয়ে হোয়াট ইজ ফন্ট, না এই যে এখানে আপলোড করলাম। তারপরে এখানে এই যে ম্যাচের ডেট। এখানে প্রায় সিমিলার টাইপের পাবেন। এই যে এই দেখেন, এইটা কিন্তু একেবারে সিমিলার টাইপের। এই যে শুধু এখানে সেমই, এইটা সেমই ফন্ট, আর শুধু এটার আলাদা। সবকিছু যে সেম পয়েন্ট পাবেন এরকমটা না। তো এখানে আমরা ফাইন্ড করতে পারি এভাবে। আরো অনেক ওয়েবসাইট আছে আপনাদের, এখানে গুগলে সার্চ দিলে পাবেন। আর তারপরে আমরা এখানে ফন্টের যে সাইটগুলা, ফ্রি ফন্ট সাইট, ফ্রি ফন্ট সাইটে আমরা এখানে অনেক ফন্ট সাইট আছে। দা ফন্ট আছে, আমরা যদি দা ফন্টে যাই এখানে দেখেন, মানে একসাথে দেখানোর জন্য আপনার এই জন্য মানে একটু কমতে থেকে যাচ্ছে সবগুলা ক্লাসে। এগুলা নিয়ে আসলে 2-3টা ক্লাস করানো যায়, কারণ অলরেডি আমি একটা টপিকসের উপর খুব বেশি সময় ধরে কথা বলছি না। অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। নেট স্লো নাকি, যাই হোক, এখানে ফ্রি অনেক ফন্ট সাইট আছে। এখানে এখানে আপনার দেখেন ফন্টের অনেক ক্যাটাগরি পাবেন আপনি এখানে। এই যে হ্যান্ড রিটেন হেডলাইন, হেডলাইন বলতে আপনি যে হেডিং এর যে ফন্টগুলা বোল্ড টাইপের হয় ওইগুলো আপনি এখানে পাবেন। এখন এই ফন্টের কিন্তু আপনার একটা করতে হবে। ফন্টের ইউজ করার আপনার লোগোর, যারা লোগো ডিজাইনার তাদের জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে আপনার একটা ফাইল করবেন। ইলাস্ট্রেটরে একটা ফাইল করলে এখানে আপনি ফন্ট নেম লিখবেন। যেমন এখানে ফন্ট নেম, এটা ফন্ট নেম হিসাবে আপনি একটা, মানে আপনার এটা ভল্ট হিসাবে আপনার থাকবে, বা এটা আপনি যখন করবেন পরবর্তীতে হারায় যাবে। কারণ আমরা কি করি সবসময় ডাউনলোড করি, ডাউনলোড করার পরে ওইটা বা উইন্ডোজ দেওয়ার পরে ওইটা আমরা আর খুঁজে পাই না। ইনস্টল করে ওই পর্যন্ত রেখে দিই, বা আমরা একটা ফোল্ডারে করে রাখি। ফোল্ডারে করে রাখলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না কোন ফন্টটা, ওই বা অত ফন্টের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তো সহজ সিস্টেম হচ্ছে, যেমন এই ফন্টটা কিন্তু খুবই ইউনিক লাগতেছে আমার, এটা কাস্টমাইজ করার ওইভাবে দরকার হচ্ছে না। সো আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে, কারণ এই ফন্ট, এইটা ফন্ট চয়েস করা একটা ডিজাইনের ক্যাটাগরি আছে। সবগুলার ফন্টগুলা দেখলে বুঝতে পারবেন। এগুলো আপনি গ্রাফিক্স বা লোগো গ্রাউন্ড, অনেক সাইট আছে, এগুলা দেখলে বুঝতে পারবেন কি। আর প্রায় সব জায়গায় ডেমো টেক্সট থাকে, এই জন্য প্রবলেম হয়ে যায়। তো এই লোগোটা আমি এই ফন্টটা ইনস্টল করলাম। ইনস্টল করলে এই নেমটা আমি কপি করব, যেমন এই নেমটা আমি এখানে কপি করলাম। এখন ফন্ট নেম কি, এটা খুব সুন্দরভাবে সাজাবেন, ঠিক আছে। ফন্ট নেমটা এটা। এখন স্টাইলটা আপনার, যেমন ধরি এইখানে আমি বড় করলাম, বড় করে আমি স্টাইলটা এইটা দিলাম। এই যে স্টাইলটা, এখন এই ফন্ট নেম এইটা আমি, এইটা কি জন্য আপনাদের দরকার, মানে আপনি তো একজন ডিজাইনার, এখন আপনার স্ক্রিপ্টিং ফন্ট বলেন, বোল্ড টাইপের ফন্ট বলেন, তারপর টেক টাইপের ফন্ট বলেন, তারপর স্ল্যাপ শেরিফ বলেন, তারপরে হ্যান্ড রিটেন ফন্ট বলেন, সবগুলোর একটা প্রফেশনাল একটা ফন্ট থাকে। সিনেমেটিক ফন্ট আছে আবার অনেক অনেক আছে। তো এগুলো নিয়ে আপনার অনেক ঘাটতে হয়। ফন্ট, এমন ফন্ট আছে
যে এটা আসলে গুগলে সার্চ দিলে সিমিলার টাইপের ফন্ট পাবেন, আবার অনেক সময় তো নাও পেতে পারেন, তাই না? সো এখানে আপনার এইটা আপনি যদি ইলাস্ট্রেটর একটা ফাইলে বা একটা পিডিএফ করে রাখেন, পিডিএফ করলে তো এটা আপনি এডিট যার পরে আপনি একটা ইলাস্ট্রেটর ফাইল করে রাখলেন, সেভ করে রাখলেন, তাহলে আপনি ওইটা পরবর্তীতে আপনার নতুন নতুন যত কালেকশন আছে আপনার এই ফন্টের যে কালেকশন, এইগুলা কিন্তু আপনি এখানে সহজে খুঁজে পাবেন। ঠিক আছে, লোগো ডিজাইনারদের কাজই এগুলা। আমরা যদি জাস্ট ফন্টটা ডাউনলোড দিয়ে একটা ফোল্ডারের মধ্যে ফেলে রাখি, ওইখান থেকে খুঁজে বের করা খুব মুশকিল। কিন্তু এখানে আমি যদি কয়েকটা ফন্ট এইভাবে সাজায় রাখি, এই যে এখানে যেমন ধরি আমি এইটা আমি এই ফন্টটা দিলাম। সো এখানে আমি যদি এটা ক্লিক করি, সো আমার কিন্তু এই ফন্টটা আমি এটা বের করতে পারতেছি। ফন্টের নাম আর এগুলা সবগুলা আউটলাইন করে ফেলবেন, এগুলা আউটলাইন করে দিতে হবে, কারণ কি যখন উইন্ডোজ দেওয়া হবে, নতুন ফন্ট থাকবে না, তখন এই ফন্টগুলো আপনি সহজে বুঝতে পারবেন না। এগুলো তো ডিফল্ট উইন্ডোজের যে ফন্ট থাকে ওইটার মধ্যে চলে আসবে। সো এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু আমি বলতেছি খুব সহজে, এবং খুব সহজে আপনারা নিচ্ছেন, কিন্তু এইটার কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস ডিজাইনারদের। এই ফন্ট কালেকশন রাখা, এইভাবে ওয়েল অর্গানাইজড ভাবে সাজিয়ে রাখা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ডিজাইনারদের জন্য, লোগো ডিজাইনারদের জন্য। কারণ এই সেম ফন্ট আপনি যে পরবর্তীতে আপনার সামনে আসবে, এই রকমটা আপনি কখনোই বলতে পারেন না। এরকম অনেক ফন্ট আছে, যে এমন এমন ফন্ট আছে যেগুলা আপনি পরবর্তীতে খুঁজে পাবেন না, বা এত সুন্দর ফন্ট আমরা অনেকে ভাবি যে আমার হয়তো বা মডার্ন ফন্ট বা প্রিমিয়াম ফন্ট দরকার। প্রিমিয়াম দরকার নেই, ফ্রি ফন্টের জন্য যে সাইটগুলো আছে বা মানে ফ্রি ফন্ট যেগুলো আছে সাইটে ভরা, এখানে কত হাজার হাজার লক্ষ লক্ষ ফন্ট, আপনার বিভিন্ন ফ্রি ফন্ট সাইট আছে। সো এইখান থেকে আপনার কালেকশন করতে হবে, এইভাবে আপনার একটা লোগোতে ফন্ট আপনার বাছতে হবে, বা কোন লোগোতে কোন ধরনের ফন্ট, যেমন ধরেন আপনার স্ক্রিপ্টিং ফন্টগুলা আহ, কে- কেমন হয়। ফ্যামিনিন লোগো লিখে যদি আমি সার্চ করি, এখন এখানে আপনি যদি টেক টাইপের বোল্ড টাইপের ফন্ট আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এই লোগো কিন্তু কখনোই ওইভাবে ভালো লাগবে না। এখানে স্যানচেরি ফন্ট ইউজ করা হয়, তারপরে এখানে স্ক্রিপ্টিং ফন্ট ইউজ করা হয়, হ্যান্ড রিটেন ফন্ট ইউজ করা হয়। এইগুলা হচ্ছে আপনার যত বেশি দেখবেন লোগো, এগুলা দেখতে হয়, প্রচুর দেখতে হয়, লোগো দেখতে হয়, যত বেশি দেখবেন তত বেশি মাথায় আইডিয়া ঘুরপাক খাবে। তো এগুলা আর সামনে পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আরো বলবো। তো এই ফন্টগুলো আপনি কিন্তু এই ফন্টগুলো বুঝতে পারবেন না। এখন আপনি যদি এখানে স্ক্রিপ্টিং ফন্ট যেগুলো আছে বা হ্যান্ড রিটেন ফন্ট দেখি, হ্যান্ড রিটেন ফন্ট সবগুলা কিন্তু আপনি পারবেন, বা মানে ভালো লাগবে না। যেমন এইটা আপনার ভালো লাগতেছে, এটা আপনি ডাউনলোড দিয়ে রাখবেন, কারণ সব বা অনেক হ্যান্ড রিটেন ফন্ট আছে বা অনেক স্ক্রিপ্টিং ফন্ট আছে, মানে খুব বেশি এই ধরনের হ্যান্ড রিটেন না বা পেঁচানো না, খুব সহজে ওইটা পড়া যায়। তো এইগুলা হচ্ছে আপনি যদি ডাউনলোড করে আপনি যদি এইভাবে রেখে দেন, দেন আপনি পরবর্তীতে সহজে আপনার ডিজাইনের যে কোনো লোগো ডিজাইন বলেন বা যে কোনো প্রেজেন্টেশনে সহজে কাজে লাগাতে পারবেন। এটা টাইপোগ্রাফি বা ফন্টের সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর অনেক কিছু আছে, এগুলো আপনারা রিসার্চ করে বের করে নিতে পারবেন, আমার খুব একটা দরকার হবে না। যেমন আপনি যদি এখানে লেখেন বেস্ট ফন্ট ফর লোগো ডিজাইন, এখানে 2024 2025-এর যে ফন্টগুলা, যে এখন কোন ফন্টগুলা ট্রেন্ডে, এখানে লোকাতে আপনি সব থেকে ভালো আর্টিকেলগুলা পাবেন। অনেক সাইট আছে ফন্ট, এখানে অনেক আছে, আপনারা এগুলা সার্চ দিবেন। এগুলো আসলে আপনাদের বোঝানো সম্ভব না, ব্র্যান্ড ক্রাউড এগুলা নিয়ে পরে আসবো। এগুলা থেকে লোগো ডিজাইন ইন্সপিরেশন, ফন্ট ইন্সপিরেশন সবকিছু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। আমি জাস্ট টাইপোগ্রাফি সিম্পল একটা উদাহরণ দিলাম। এখানে দেখেন 41টা এখানে লোগো ফন্ট আপনাকে দিয়েছে, যেইগুলা আপনি আপনার ডিজাইন ইউজ করতে পারবেন। এখন সব ফন্টই কি আপনার ডিজাইন ইউজ করতে হবে? এরা জাস্ট একটা আইডিয়া দিয়েছে আপনার কোন লোগোতে কি ইউজ করা হয়েছে। আমি বেস্ট ফন্ট ফর লোগো ডিজাইন বা 15 ফন্ট ফর লোগো, আমি এখানে এইটা দিলাম। 2024 সালে আমি একটা আর্টিকেল এখানে দেখি। তো এখানে আপনার ফন্টের নেম সহ আপনার এখানে সবকিছু দেওয়া থাকবে। তাই বলে যে সব ফন্ট আপনার ইউজ করতে হবে ওই রকমটা না।
এইখানে আরো অনেক আর্টিকেল আছে, আপনার এগুলো পড়বেন না, সবগুলাই বুঝতে পারবেন। ঠিক আছে, অনেক ডিজাইনার আছে তারা আর্টিকেল লেখে, তারা যে ফন্ট গুলা চলতেছে, যেমন দেখেন এখানে কিন্তু ফন্টের জন্য এই সবকিছু কিন্তু এই টাইপোগ্রাফি এইগুলার উপর ডিপেন্ড করে। সো ফন্ট সিলেকশন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলা আপনি দেখবেন, এখানে দেখেন প্রক্সিমা নোভা আছে, এই সবগুলা প্রফেশনাল ফন্ট। তাই বলে যে সব ফন্ট আপনার আপনার করতে হবে, এগুলা নিয়ে একটু রিসার্চ করবেন, আপনার যেই ফন্টগুলা বেস্ট লাগে সেইগুলা। কারণ এই ফন্টটা আপনার ফুল ডিজাইন বলেন যে কোনো, শুধু একটা ফন্ট দিয়ে আপনার একটা প্রেজেন্টেশন তৈরি করা যায়, একটা লেটার দিয়ে একটা প্রেজেন্টেশন করা যায়, এত আছে। যেমন ধরেন এখানে আমি একটা করছি, এখন এটা খুব সহজে আমি একটা ফন্ট দিয়ে, যেমন ধরি আমি দিয়ে বা ওয়াই দিয়ে আমি কিন্তু এটা লুক আমি চেঞ্জ করে দিতে পারি। সব কিছু প্রেজেন্টেশন হচ্ছে নিজের কাছে, আপনি যেভাবে আপনি ফুটাই তুলতে পারেন। যেমন এটা ওয়াইটা ব্যাকে দিয়ে আমি যদি এটার অপাসিটি কমাই দিই, এটা লুক চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে ধরেন এইখানে এইটুক নাই, বা আমি কেটে দিয়ে এটা লুক চেঞ্জ হয়ে যাবে। আপনি এইখানে লেটার দিয়ে আপনি মানে আপনার শেপ আনার দরকার হয় না, আপনার লুক চেঞ্জ করতে আপনার জাস্ট প্রেজেন্টেশন। আবার অনেকেই ভাবেন যে প্রেজেন্টেশন আমি করতে পারি না, আমার হয়তো বা এটা আমি পারবো না, এরকমটা ভুল। প্রেজেন্টেশনের আইডিয়া, খুব সুন্দর সুন্দর আইডিয়া আছে, যেগুলো আপনি আপনার ডিজাইনে একটু কাস্টমাইজ করে নিলে, আপনি যদি একটু কপি থেকে ইউনিক ডিজাইন করতে পারেন। মানে ডিজাইন ওইগুলো তো আবার প্রিন্ট ডিজাইনের ক্লাস, মানে মেইনলি শুরুর দিকে কপি থেকে ইউনিক ডিজাইনে করতে হয়, আগে কপি করতে হয় ডিজাইন, তারপর ডিজাইনটা ইউনিক করার জন্য ওইগুলা কাস্টমাইজ, লেআউট চেঞ্জ, অ্যালাইনমেন্ট সব কিছু চেঞ্জ করে আপনি এদিক সেদিক করে খুব সুন্দর প্রফেশনাল আরো ইউনিক ডিজাইন করতে পারবেন। কেউ ওইটা যে আপনি কপি করছেন এটা কেউ বলতে পারবে না। সো প্রেজেন্টেশনের জন্য ওই আইডিয়াটা আপনার অবশ্যই থাকতে হবে। আর এগুলো আস্তে আস্তে যত বেশি দেখবেন, আস্তে আস্তে এগুলা হয়ে যাবে। তো এগুলা খুব ব্যাপার না, আস্তে আস্তে এগুলা আপনি বুঝতে পারবেন। এই সব কিছু মেন হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন বা রিসার্চ করবেন, রিসার্চের পিছনে সময় দিবেন, তত বেশি শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি ফন্ট নিয়ে খুব শর্ট টাইমে দেখিয়েছি, তারপরেও সামনে আরো দেখাবো। কিন্তু এই যে যেমন ধরেন এই ফন্টটা, এখন এই ফন্টে আমি যদি বের করতে চাই, দেন আমার ফন্ট নেম ফাইন্ডার বা হট দ্য ফন্ট এই ধরনের সাইট আছে, এগুলার হেল্প নিতে হবে। তাহলে কিন্তু এই ফন্ট যদি আমি নাও পাই, সিমিলার টাইপের ফন্ট পাবো। আর এই ফন্ট যদি প্রিমিয়ামও হয়, যেমন আমি এইটা সার্চ দিতে পারি, আমি এটা সার্চ দিলাম, এই সাই মাই ফন্ট, যাই হোক, এখানে আমি আপলোড করলাম, নেট আজকে স্লো, এটা খুবই স্লো আজকে। যাই হোক, ওইখান থেকে আপনি সিমিলার টাইপের আসলে আপনি বের করতে পারবেন। যেমন এটা আমি আপলোড দিই, যে আমার এই ধরনের আমি চাচ্ছি, এই যে যেমন আপনি এইটুকু সিলেক্ট করে দিলেন, এখন আপনি আইডেন্টিফাই ফন্টে ক্লিক করলেন, যে এইটা সিমিলার, আপনি সেম টু সেম পেলে তো সেম দিয়েই দিবে। এই যে দেখেন, এই যে আপনার সিমিলার টাইপের, একটু নিচে নামতে হবে, এখান থেকে আপনার খুঁজে বের করতে হবে। ধরি আমার এটা একটু সিমিলার, তারপর অনেক আছে যে আপনার সি মিলবে না, এখানে সি একটু বাড়াই দিতে হবে, একটু কমাই দিতে হবে, একটা লেটার এদিক সেদিক করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এই সবাই প্রিমিয়াম ফন্ট ইউজ করে, আপনি করতেছেন ফ্রি, তো আপনার তো অবশ্যই খাটতে হবে। এটা $15, আপনি যদি এই ফন্টটা লিখে আপনি এখানে এই যে এই ফন্টটা আপনি যদি আপনি যদি এটা কপি করলেন, আপনি এখানে লিখে, যাই হোক, লিখে ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ দিলে আপনি যে কোনো সাইট পাবেন ওইটা ফ্রি ডাউনলোড করার জন্য। তো এটা কোনো বিষয় না যে আমরা তো বাঙালি, আমাদের $30 দিয়ে কিনে ইয়ে, মানে ফন্ট অন্তত কিনে কাজ চালানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই। সেই জন্য ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে এই প্রিমিয়াম যত ফন্ট আছে প্রায় সকল ফন্টই পাবেন। তারপরে আরো অনেক সাইট আছে যেগুলো আসলে আহ, ই ই না, টরেন্ট যে সাইটগুলো আছে, ফন্টের অনেক সাইট আছে, ওইগুলাতে আপনি অনেক প্রিমিয়াম, আপনার 150, 200, 500 ডলারের ফন্টও আপনি ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কিন্তু রিস্ক হচ্ছে ওইখান থেকে আপনার পিসি হ্যাক ট্যাক অনেক প্রবলেমে এই ধরনের ইস্যু হতে পারে, এই জন্য ওইগুলা কখনো কাউকে দেখায় না। যাই হোক, এখন
এইগুলা হচ্ছে আপনার বেসিক জাস্ট লোগো ডিজাইন, একটা আইডিয়া, লোগো কি, ক্যাটাগরি কি, আপনার কত ধরনের ক্যাটাগরি, তারপরে আপনার ডিজাইন প্রিন্সিপাল, কালার, কালারে তো অনেক কিছু আছে, মানে এগুলা দেখানো শেষ নাই, কত সাইট আছে। আমি যদি এখানে কালার নিয়ে আমি যদি 20টা সাইট নিয়ে বসি, আমার এখানে ক্লাস কমপ্লিট হয়ে যাবে, মানে কমপ্লিট হবে না, 5-6 ঘন্টায় কমপ্লিট হবে না। সো এগুলো একটু নিজের চেষ্টায় রিসার্চ করতে হবে। তারপর কালার সিলেকশন বলেন, ফন্ট সিলেকশন বলেন, সব কিছুই আপনার বেশি বেশি করে রিসার্চ করতে হবে। এই ডিজাইন আইডিয়া রিসার্চ সবকিছু সামনের। পরবর্তী ক্লাসে হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু আপনার ট্রিক্স আছে যেগুলো আপনার ডিজাইনে অবশ্যই দরকার। আর এগুলা আসলে আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন। ইউটিউবে অবশ্যই সার্চ দিবেন, ইউটিউব কেন, যে কোনো জায়গায় আপনি দেখবেন, আর শেখার শেষ নাই। বিভিন্ন রিলসে শর্ট টাইমে খুব সুন্দর সুন্দর করে দেখায়। তারপরে লোগো ডিজাইন আপনার আপনার প্রসেস সবকিছু স্টেপ বাই স্টেপ আমরা ক্লাসে এইগুলা শিখবো। আসলে এটা প্রথম ক্লাস, আর সবকিছু কথা বলা, কোনো কিছু তো দেখানো না যে ইলাস্ট্রেটর আমি এইটা দেখাইছি, এইটা এই টুল আমি শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখান থেকে নিছি, যে এখান থেকে নিলাম আমি, এই যে সিলেক্ট করলাম, শিফট এম প্রেস করলাম, এই যে এখান থেকে নিচ্ছি, শিফট এম প্রেস করতেছি, এখন আপনারা বুঝতেছেন না যে এটা কিভাবে কাটা গেল। তো এই ধরনের যে বিষয়গুলো হচ্ছে যখন ইসে ডিজাইনে যাবে যাবে তখন ওইগুলা আসলে অনেক কোয়েশ্চেন থাকবে। তারপরে যে আপনার এটা সবকিছু বেসিক যেহেতু শেখারই, তাছাড়া আর কিছু না।